সব রিপোর্ট মেরে দাও, সব রিপোর্ট মারো, সব রিপোর্ট মেরে দিয়ে ওখান থেকে চলে এসো, রিপোর্ট মেরে দিয়ে চলে এসো। তোমরা হচ্ছে পালিত জন্তু, তোমাদের দুটি কাজ, একটা হচ্ছে রিপোর্ট মেরেছো, আর আমার যখন ভিক্ষার দরকার হবে তোমরা শুধু আমায় ভিক্ষা দেবে, আর আমি যখন লাইভে আসবো সবাই মিলে বাজে কথা লিখবে আর আমি পড়বো আর আনন্দ করবো। সেটা যে কোনো কাজে না। সেই পালিত জন্তু তৈরি করে রেখেছে গোটা কত। পালিত জন্তুগুলো এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক আনন্দে আত্মহারা হয়ে যায়, ম্যাডামকে গাল দিলি। কিচ্ছু যাতে না। मेरा देश सबसे पहले है, देश से ऊपर कुछ नहीं है। जो देश के लिए खतरा है ना, इसको जूता क्या, जूता झांटा सब कुछ लेके ना एकदम सीधा कर देंगे। ठीक है, जो देश का विरोध है, देश का खिलाफ चलेंगे, जो देश के खिलाफ है ना उसको पूरा एक्सपोज करके रखेंगे। সবাইকে শুভ সন্ধ্যা। মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তীর লাইভে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। স্বাগতম স্বাগতম স্বাগতম। এই তো এসে গেছে শ্রাবন্তী, শিপ্রা, বর্ণালী, আমার রিঙ্কু, পিয়ালি, শুনতে পাচ্ছি কৌশিক চ্যাটার্জি, শ্রাবন্তী ভৌমিক, শিপ্রা দে, রিনা দাস। ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি ম্যাডাম। ও থ্যাংক ইউ ডিম্পি, থ্যাংক ইউ শ্রেয়া, থ্যাংক ইউ, অনেককে ধন্যবাদ। হ্যাঁ, অনেকদিন পর লাইভে আসা হলো। আপনাদের এক্সপেকটেশন এবং ভালোবাসা এত পরিমাণে, এত পরিমাণে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং ডিয়ার অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ভিউয়ার। আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে আপনারা এত উদ্গ্রীব এবং উৎসাহ নিয়ে বসে থাকেন যে আমি কবে লাইভে আসবো, এবং আমি লাইভে এলে আপনারা অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ আজকে একটুখানি ওই মাথার চুল টুল গুলো বেঁধে বসেছি তো ওই জন্য গুড লুকিং লাগছে। একটু একটু মাথায় অয়েল দিয়েছি আর কি। 3 দিন 4 দিন ছিলাম না, তো 4 দিন খড়গপুর ছিলাম, খড়গপুর গিয়েছিলাম। তো খড়গপুর থেকে পিংলা, ডেবরা, ওইদিক থেকে আপনার খড়গপুর লোকাল পিএস। হ্যাঁ, বিগ ফ্যান। আচ্ছা, নসিবা, আচ্ছা, ও আচ্ছা, রীতা রান্নাঘর, আচ্ছা। তো ওই দিক থেকে ডেবরা, পিংলা, তারপর খড়গপুর লোকাল পিএস, এসডিও, এসডিপিও, অনেক কিছু ঘুরে এসপি ডিএম করে 4 দিন খড়গপুর থেকে থাকার পর আমি গতকাল রাত্রে ফিরেছি, অনেক রাত্রে ফিরেছি। আমি জানি আপনারা পিয়ালি গুহ চলে এসছে, থ্যাংক ইউ। আচ্ছা, কিডো অ্যান্ড বডি ম্যাডাম আবার জাস্ট পানিশমেন্ট চাই, আর কিছু শুনতে নারাজ, এর কিছু মানুষের জানা জিনা হারাম করে দিয়ে। আচ্ছা, আমি আগে কথাগুলো বলে নি, একটু বলে নি। ডিম্পি বলছে খুব সুইট লাগছে, ও থ্যাংক ইউ। তো যাই হোক, প্রতিবাদ মহল চলে এসছে, আমার পিমনি চলে এসছে, থ্যাংক ইউ। তো আমি অনেকগুলো জায়গা ঘুরে 4 দিন ছিলাম, সুমিতা ওয়েট করছিলাম অনেকদিন। আচ্ছা, ও সরি, সরি টু সে কি আমি এত কাজের ব্যস্ততার মাঝেও আপনাদের কাছে আসতে পারছি এবং আপনারা আমাকে শোনার জন্য বসে থাকেন, লাভলি চক্রবর্তী, থ্যাংক ইউ। তো এটাই আমার কাছে একটা বড় পাওনা, এর বেশি কিছু বলার নেই। তো 4 দিন থাকার পর আমি গতকাল রাত্রেবেলায় অল ওকে ম্যাম, হ্যাঁ হ্যাঁ তারা আচ্ছা, রিঙ্কু হাসছে। দেখো, আজকের পাঠ কি দিয়েছি? এই তনুশ্রী দে বলছে ঢেবরাতে এলেন কমিউনিটি। না, আমার কাজ দেখিয়ে হয় না, আমাদের কাজ দেখাতে নেই, আমাদের কাজ লুকিয়েই করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে মুখ খুলতে হয়, কিন্তু ম্যাক্সিমামটা লুকিয়েই করতে হয়। কারণ সবসময় যদি সবাইকে জানিয়ে দেবো তাহলে সবাই তো মানবাধিকার কর্মী হয়ে যাবে, সবাই মানবাধিকার কর্মী হবে, সবাই মানবাধিকারের কাজটা বুঝে যাবে, জেনে যাবে। কেউ সঙ্গে করে 5 দিন থাকলে যদি মানবাধিকারে পার্ট নিয়ে নিত, আর কেউ একটা গ্রুপে জয়েন হয়ে 2-3 দিনের মধ্যে যদি মনে করে আমি সব শিখে গেছি, আমরা তাদেরকে ইগনোর করি। আস্তে 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 তারা যদি শিখতে চায় তাহলে দীর্ঘদিন সময় লাগে। এবং মানবাধিকার যারা বিপ্লব করেন, মানবাধিকারের বিপ্লব যারা করেন, তারা অন্তরালে থেকে করতেই ভালোবাসেন। মানবাধিকারের পাঠটা কি এত সহজ, এত তাড়াতাড়ি, এত জলদি আপনারা সবকিছু পেয়ে যাবেন? যাই হোক, আজকে টপিক আছে ক্রাউড ফান্ডিং 2। আজকে ক্রাউড ফান্ডিংটা নিয়ে একটু বলে নিই। দেখুন, এই তো আমাদের পেটুক বাঙালির ঘরকন্যা সুন্দরী দিদি চলে এসছেন। বিনুনিটা সামনে রাখুন দিদি, আর শাড়িটা আপনাকে দারুণ মানিয়েছে। অন্যভাবে নেবেন না। তনুশ্রী দে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। আচ্ছা, পিয়ালি ডিজিটাল ভিখারিগুলো পিন্ডি চটকাটা দেওয়ার জন্য এসেছি। আচ্ছা, দেখুন, ক্রাউড ফান্ডিং নিয়ে ম্যাক্সিমামটা আপনারা এখন বুঝে গেছেন, আমাকে আর বোঝাতে হয় না যে যারা ক্রাউড ফান্ডিং করছে
এবং ম্যাক্সিমামটা তার মধ্যে থেকে মিথ্যা কথা বলে, কখনো শরীর খারাপ অসুস্থতার ভান করে, কখনো লোক ঠকিয়ে, ঠাকুর দেবতার নাম করে মন্দির করব, মসজিদ করব, গির্জা বানাবো, অমুক করব, হ্যাকো করব, ঢ্যাকো করব, এই অ্যাকাউন্টে টাকা পাঠান, ফোন পে এই, স্ক্যানার এই, মাদুলি দেব, তাবিজ দেব, কবজ দেব করে, হ্যাঁ হ্যাঁ, হর হর মহাদেব, একদম হর হর মহাদেব, একদম একদম, তাবিজ দেব, কবজ দেব করে তারাও করছে। আর সমাজ সেবা, এই তো চুমকি ঠাকুর চলে এসছে, সমাজ সেবা, আমি অমুক জায়গায় খাবার দিচ্ছি, অমুক জায়গায় জলের বোতল দিচ্ছি, অমুক জায়গায় লেপ তোষক দিয়ে বেড়াচ্ছি, কম্বল দিয়ে বেড়াচ্ছি, আমাকে ডোনেট করুন। কেউ আবার খুশির ভান্ডার নিয়ে হাজির হয়ে যাচ্ছে, এর বাড়িতে গেলাম, ওকে চাল ডাল কিনে দিচ্ছি, আমাকে তার মানে আমার অ্যাকাউন্টে পয়সাটা দিন। কিন্তু ডাইরেক্টলি তো সোমা ওয়ার্ল্ডে চলে এসছে। আচ্ছা, কেউ ডাইরেক্টলি যদি সত্যি কাউকে ফান্ডিং করতে চায়, তাহলে স্ব ইচ্ছায় তার অ্যাকাউন্ট, অর্থাৎ তার নিজস্ব অ্যাকাউন্ট, যার হয়ে করছে তার নিজস্ব অ্যাকাউন্টে অথেন্টিক সোর্সের মারফত ক্রাউড ফান্ডিং করা যায়। যেমন মিলাপ রয়েছে, আপনার অনেক অনেক, শুধু কি আমি একটা মিলাপ থেকে বলবো, এরকম অথেন্টিক পেপার দিয়ে তারা ক্রাউড ফান্ডিং করে এবং তারা গভর্নমেন্টকে ট্যাক্স পেড করে টাকা কালেকশন করে। কিন্তু কিছু চিটিংবাজ, ঠকবাজ, জোচ্চোরবাজ, ধাপ্পাবাজ, যারা দেখবেন, যাদের ঠকবাজ, জোচ্চোরবাজ, ধপ্পাবাজ এই সমস্ত যারা থাকবে, তারা কথার মাধ্যম দিয়ে আপনাকে মোল্ড করবে, আপনাকে বোঝাবে যে আপনার আর কোনো অপশন, ওর কাছে আর কোনো অপশন নেই টাকার। তাতে বাড়িতে এসি, এসি থাকুক, চাকরি করুক, বাকরি করুক, বাড়ির লোকেরা বড় বাড়ি থাকুক, বড় বড়, মানে আগেকার এই আছে, সেই আছে, অমুক আছে, তুসুক আছে, হেতা আছে, ঘোড়ার মাথা আছে, ডিম আছে, ছাতা আছে। তার মধ্যে ওনার কিছু কিছু জন আছে আবার কেস খেলেই বসে পড়ে কানতে, আমাকে কেস করেছে তার জন্য টাকা দাও করে, সব মোটামুটি পিন্ডি চটকে বিদেশি, আমাদের বাইরে থাকা কিছু মানুষ এবং ভারতবর্ষে বাস করা কিছু মানুষের একটু বেশি পয়সা হয়ে গিয়ে থাকলে তারা কি করে, সেই টোপে পা দেয়, আর টোপে পা দিয়ে নিজেদের ফান্ড গুলোকে দেয়, দিয়ে তারা তাদের কাউকে ফ্ল্যাট কিনতে দেয়, কাউকে এসি কিনতে দেয়, কাউকে বাড়ি কিনতে দেয়, কারোর বরের জন্য অসুখের জন্য টাকা প্রদান করে, কাউকে বাচ্চার খেলনা কেনার নাম করে টাকা কালেকশন করে, কাউকে বাচ্চার বাবার খাট কিনে দেবার নাম করে টাকা কালেকশন করে, কেউ অমঙ্গলার মতো মন্দির বানাবার নাম করে টাকা তোলার নাম করে টাকা তুলতে বসে যায়, হাবলি কাবলিদের মতো সমাজসেবক সেবিকারা বাজারে চলে আসে, কেউ খুশির ভান্ডার নিয়ে হাজির হয়ে যায়। তো এই ক্রাউড ফান্ডিং এইভাবেই চলছে আর এইভাবেই চলতে থাকবে, যদি আপনারা সচেতন না হন। আপনাদের যদি পয়সা বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা দেবেন না, আপনারা দেবেন না। যেমন বিপদের দিনে কাউকে সাহায্য করবেন, করার পর যদি মনে হয় যে এই মালটি হচ্ছে ধান্দাবাজ, ঠকবাজ, জোচ্চোরবাজ, ধাপ্পাবাজ, কেন আমি দিয়েছিলাম, তারপরে হাত কামড়ে তো লাভ হবে না, তার থেকে আগে নিজেকে শুধরে নিতে হবে। তাই ক্রাউড ফান্ডিং যেখানেই হচ্ছে সেখানেই অন্তত পুলিশকে একটা করে জানান, পুলিশকে জানালে কাজ দেবে। আর ঠকবাজ, জোচ্চোরবাজ, ধাপ্পাবাজ, মিথ্যাবাদী, মিথ্যাবাজ, তাদের কথা পাবলিক কতটা খাবে কি খাবে না আমার কিছু যায় আসে যায় না। কারণ একটা ছোট্ট স্ক্রিনশট আপনাদের সামনে আমি শেয়ার করেছিলাম, তাতে আমি বলে দিয়েছিলাম যে আমার কাছে ভিউজটা কোনো ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে দেশে ক্রাইম কোথায় হচ্ছে। তো ক্রিমিনাল অফেন্স যেখানেই দেখতে পাবো সেখানেই আমি কিন্তু কোমর বেঁধে লড়াই করতে নামবো। তাতে আমাকে কে নারী পাচারকারী বলবে, কেউ সিন্ডিকেট বলবে, কেউ এ শুনে শুনে আমার কান পচে গেছে। ওয়াইটিতে কোন এক ডাব্লিউবিসিএস অফিসার এসেছিল, সেও চ্যানেল বন্ধ করে পালিয়ে গেছে, তাকে তো বারবার ডাকছি আয় আয় আয়, সে পেছন থেকে খেলবে। কি হাবলি কাবলিকে 45টা কেস দিয়েছি, হাইকোর্টে নারী পাচারের কেস আছে, মানব পাচারের কেস আছে, ঠিক আছে। তো তারা ওই দু চারটে চিটিংবাজ, ঠকবাজ, জোচ্চোরবাজ, ওই চেঁচিয়ে সারাদিন বসে ওই একই কথা, এই তুমি এই করেছো, তুমি ওই করেছো, শুনে শুনে ওয়াইটির প্রথম দিন থেকে এসে যা শুনেছি, আজও কেউ এসে ওই গ্রুপের কথা, গ্রুপে কি আলোচনা হয়েছে, ও বাবা, আজকে 7 দিন আগে ভিখারির মতো কানতে বলে যায়, আমাকে দিদি ভাই টাকা দাও, টাকা দাও, দিদি ভাই আমার বরকে বাঁচাবো, টাকা দাও। আমার বর একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ বর, আর তার জন্যই টাকা দেওয়ার জন্য আপনারা মরে যাচ্ছিলেন। আর দিদি ভাই আমাকে টাকা দিয়েছে মানে আপনারা সবাই টাকা দিন আমাকে, মানে আপনারা হচ্ছেন আমার টাকার খনি। ভিউয়ার মানে হচ্ছে টাকার খনি। আর আমি ভিউয়ারদেরকে যখন তখন পারবো লাত মারবো, যখনই আমার বিরুদ্ধে কথা বলবে তখনই তার বিরুদ্ধে লাত মারবো। এ আমার কিছু যায় আসে যায় না। তাতে আপনারা 2-4 জন মিলে আমায় যদি গালি দেন, দিয়ে আমার 2016 সালের ভিডিও নিয়ে এসে, ওই 17 সালের ভিডিও, 6 বছর আগেকার, সরি 17 সালের এন্ডের দিকে আসার ভিডিও, যদিও সেটা ন্যাশনাল নিউজ, ন্যাশনাল নিউজের ভিডিও নিয়ে এসে কেউ যদি আমাকে মলেস্ট করে, কিচ্ছু যায় আসে যায় না, পুলিশে চলে যা। আমি
আমার ফোন হ্যাকড আছে, আমার ফেসবুক প্রোফাইল পুলিশ বন্ধ করেছিল, পুলিশের রাজনৈতিক নেতাদের নামে লেখাতে পুলিশ বন্ধ করেছিল, এই কিন্তু চলে এসছে। আবার পুলিশই বাংলাদেশের বিএনপি জামাত শিবির ইউনুসপন্থী জঙ্গি রাজাকারদের সন্তান ও নাতিপুতিদের আখড়ায় পরিণত হয়েছে ড্যাশের চ্যানেলটি। কোথায়? ও আহা! আপনারা তো নিজেরাই বলে দিচ্ছেন। আমার বলার তো কোনো জায়গা নেই। আপনারাই বলবেন। আমি তো জানি আপনারা সব লক্ষ্য রাখছেন। ভিউয়াররা সব লক্ষ্য রাখছে। টাইমে প্রীতমের ৩ লাখ চ্যানেলে ৩ টে লোক প্রীতমের পাশে ছিল না। আর ভালোবাসতো, এত ভালোবাসতো সবাই। মানে প্রীতম ছাড়া পাগল হয়ে যেত ওয়াইটি। প্রীতম না হলে অসম্পূর্ণ ছিল না। এত প্রীতম মানে সেইরকম লেভেলের ইউটিউবার। বুঝতে পারছেন তো? সেইরকম লেভেলের ইউটিউবার। আর তাকে সাপোর্ট করে তার চ্যানেলটা খেয়ে নিল। এরকম বলার লোকের সংখ্যা প্রচুর। তাতেও আমাদের কিচ্ছু যায় আসে যায় না। আপনাকে কেউ ঝাঁটা দেখিয়েছে, আপনাকে কেউ জুতো দেখিয়েছে, আপনার নামে বাজে কথা বলছে, কাজটাই এটা করি। দুশমন পেলে বেড়ায়, দুশমনের জন্ম দিই পাড়ায় পাড়ায়, দুশমন তৈরি করি। আর যাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই ভারতবর্ষের, এবং বাড়ির লোক পর্যন্ত ক্রিমিনাল অফেন্সে যুক্ত, এখন এখানে বলা যাবে না, তো তাদের চিটিংবাজিটা যখন ধরবো না, তারা আমাকে তো একটু আধটু গালাগালি করবে। এগুলো নিতে পারবেন না আপনারা? তাদের জিনিস দিতে পারবেন না? আরে শুনুন, একটা মানুষকে বলতে দিতে হয়, এটাই তো খেলা। হ্যাঁ রে সুতপা, আবার খাবি নাকি গোটা কত? খুব চুলকাচ্ছে বল মাথাটা, মাথার মধ্যে উকুনগুলো খুব কামড়াচ্ছে বল, মাথাটা খুব চুলকাচ্ছে না? আবার গোটা কত খাবার ধান্দা হয়েছে বল, খাসনি? এটা তো শান্তি হয়নি না? এমনিতে তোর সাথে আমার দেখা হবে, চিন্তা নেই। আরো গোটা কত খাবার ধান্দা করছিস? না, ওয়েট। যেই দুদিন একদিন ভালো বলে দিয়েছি, পরের দিনে শুরু করে দিয়েছি না? জানিস না কি হয়েছে? জানিস না কি ভোগ করছিস? আর যারা, অনেকে যারা এখানে বসে আছেন আমার এখানে, চুপটি করে শুনছেন, মন দিয়ে শুনছেন, তাদের বলে রাখি, একটা মানুষ আমার সঙ্গে ৫ দিন ছিল। প্রথম দিন কৃষ্ণনগর থানা, ৮ ঘন্টা। দ্বিতীয় দিন কৃষ্ণনগর ডালসা, হিয়ারিং এর পারপাসে। তৃতীয় দিন হাসনাবাদ। চতুর্থ দিন কালনা থানা। পঞ্চম দিন কলকাতা হাইকোর্ট। ৫টা দিন আমার সঙ্গে দেখা। এই ৫টা দিনের মধ্যে একটা দিন, সারাটা দিন আমার সঙ্গে কেউ ছিল। সারাটা দিন মানে হচ্ছে, সকালে কৃষ্ণনগর ডালসা কোর্টে মুভমেন্ট, তারপর হাঁসখালি বগুলা পিএস, হাঁসখালি পিএস পুলিশ স্টেশন, সন্ধেবেলাতে মাদারসাটে খাওয়া দাওয়া, তারপরে আমরা বেরিয়ে যাই রানাঘাটের উদ্দেশ্যে। একটা দিন আমাকে কাছ থেকে দেখেছে। সারাটা দিনের মধ্যে সকাল 12:30 একটা, আর সন্ধেবেলায় 7টা, তার মানে 6 ঘন্টা দেখেছে। বাকিগুলো তো ওই 30 মিনিট 40 মিনিট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 30 মিনিট 40 মিনিট। এই 6টা দিনে আমাকে চিনে গেল আমি নারী পাচার করি। ও, এই 6টা দিনে এত প্রমাণ পেয়ে গেছে, কারণ গ্রুপ কলে কথা হয়েছে না? গ্রুপ কলে কথা হলে তো নারী পাচার কলে কলেই হয়ে যায়। এত বড় প্রমাণ রয়েছে, এত প্রমাণ রয়েছে। পুলিশ স্টেশনে চলে যাক, পুলিশরা তো বসে আছে, কারণ প্রত্যেকটা থানা মুভমেন্ট করা আমার, প্রত্যেকটা থানাতে থানাতে ঘোরা, প্রত্যেকটা থানা অফিসার মমতা ব্যানার্জি খুশি হয়ে যাবে, পুরস্কার দেবে। কারণ একজন ওয়াইটিতে একটা ডাব্লিউবিসিএস অফিসার দিনের পর দিন রাতের পর রাত সে ম্যা ব্যাঁ ছ্যাঁ করে ডাকতো, তার সব ডাকাডাকি বন্ধ করে দিয়ে, ঠিক আছে, তার ডাকাডাকি বন্ধ করে দিয়ে, তাকে সে প্রমাণ করতে বসেছিল ওয়াইটিতে সব মানে এমুক জায়গায় থাকে তুসুক জায়গায় থাকে করে, সে যখন এসে ম্যা ম্যা ব্যাঁ ব্যাঁ গ্যাঁ গ্যাঁ করছিল, অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছিল একটা ডাব্লিউবিসিএস অফিসার, সেই কোথায় পালিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না তাকে। অবশ্য তার অফিস থেকে অনেক কমপ্লেন আমি পেয়ে গেছি, এবং তার উপরেও কিছু অ্যাকশন, আবার একটা নতুন অ্যাকশন হবে। এখনই খেলা করে করে নিলে সব হয়ে যাবে? একটু তো সময় দিতে হবে খেলা। আর একটা কাজ করি, কত শত কাজ করি। হ্যাঁ, খনিকা আমার সঙ্গে ৮ দিন থেকে নিয়েছে,
সারা দিন, সারাটা দিন রাত 8 দিন থাকা হয়ে গেছে। আমি স্মাগলিং করি? ও মাই গড! এত প্রমাণ! আর এই বড় বড় নেতা নেত্রীগুলো যাদের বিরুদ্ধে লড়ছি, ওপেন চ্যালেঞ্জ চলছে, তাদের কাছে চলে যাক এই প্রমাণগুলো নিয়ে। আমার কত শত্রু, বড় বড় শত্রু। আরে সব থেকে বড় শত্রু তো অনুব্রত মন্ডল, চলে যাক, গেলেই তো পেয়ে যাবে, সাহায্য করে দেবে, এফআইআর করিয়ে দেবে, প্রমাণ নিয়ে বসে আছে বাড়িতে। এ মা, আমার এত শত্রু থাকা সত্ত্বেও এত বড় বড় লোকেদের নাম নিচ্ছি, তাদের কাছে গেলেই তো সাপোর্ট পেয়ে যাবে। ও কিছু করতে পারবো না? হ্যাঁ গো, একমাত্র আমি যে 2016 সাল থেকে একটানা বলতাম যে কাউকে তিহার পাঠাবো, তিহার পাঠাবো, আমার পুরোনো পোস্ট গুলো খুঁজে আয়, যে আমার হাত পা ভেঙেছিল, তিহার পাঠাতেও কোনো অসুবিধা হয়নি। মাথাটা সেই লেভেলেই কাজ দেয়, মাথাটা সেই লেভেলেই কাজ করায়। অনেকে ভাবে আরে এক মহিলা কি করবে, কি অকাত। তাই তো বিজেপি কে গিয়ে গতকালকে গিয়েও কোর্টেতে দাঁড়িয়ে বলতে হচ্ছে মাসেল পাওয়ার। হ্যাঁ, কালকেও বলতে হচ্ছে বিজেপি কে গিয়ে, কোর্টের মধ্যে গিয়ে বলতে হচ্ছে, ওরে বাবারে উনি এইরকমই মহিলা, ডেঞ্জারাস। বিজেপির নেত্রী বলছে, কালকে বলেছে, দেখবি, দাঁড়া। বাড়িতে বসে আছিস? ওরে বাবারে, এই সমস্ত নিয়ে বাড়িতে বসে থাকে কেউ? হ্যাঁ, চলে যেতে হয় না প্রমাণগুলো নিয়ে কালীঘাটে, সিধা কালীঘাটে, একদম ব্যাগ কাঁধে করে লোকের বাড়িতে চলে গিয়ে লোকের পিন্ডি চটকে সন্দীপকে 14টা মেয়ের সঙ্গে শুইয়ে দিয়ে সন্দীপের বাচ্চাটাকে কেড়ে নেওয়ার জন্য যারা উঠে পড়ে লেগেছিল, তাদের সন্দীপকে শেষ করার জন্য, ইপসিতার বাড়িতে নাকি কোনো ফার্নিচার নাই, ইপসিতা থাকতে দিয়েছে বলে, হ্যাঁ, সোমা ধরিত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ওয়াইটিতে কাকে বাদ রেখেছে। আর তার থেকেও বড় কথা, ক্রাউড ফান্ডিং করতে আমি বাধা দিয়েছি বলে আমাকে বলবে না, আমাকে গালি দেবে না, এগুলো আমি শুনবো না? এগুলো তোমাকে শুনতে হবে। কারণ আমি জানতাম কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, আর লোহা দিয়েই লোহা কাটা যায়। তাই যাদেরকে যখন ইউজ করার করেছি, আর মাছির মতো তুলে টুপ করে ফেলে দিয়েছি। আর চুনাকে ডাকছি, রুনা, রুনা লাইফস্টাইল, চুনা বেরিয়ে গেল, রুনা। হ্যাঁ ভাই, পরকীয়ার জন্য সঞ্জয় কেস খেয়েছে, পরকীয়া কেসে যে সাপোর্ট করার জন্য প্রীতম কেস খেয়েছে। তাই আমি পরকীয়াকে সাপোর্ট করি না কি করি, যারা কেস খেয়েছে তারা বলতে পারবে। তাই ওই সমস্ত, ওই অমুকের শুনে অমুক বলতে এসো না, কেসে তোমার নামটা না জড়িয়ে যায়। কারণ এখানে একটা বিরাট বড় ঘাবলাবাজি কেস আমরা পেয়েছি, যে ঘাবলাবাজি কেসের হালকা একটা ইনফরমেশন শুধু কমিউনিটি পোস্টে দেওয়া আছে। বাকিটা পেটুক বাঙালির ঘরকন্যার একটা ভিডিও দেখলেই মানুষ বুঝে যাবে যে আমি কি বলতে চেয়েছি। কারণ উনি তো পুলিশের বউ, জিজ্ঞাসা করেছেন, উনি দারুণ সুন্দর ইনফরমেশন দিয়েছেন। আর আমি কি করতে চাইছি? নট সে এনিথিং, কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে আসিনি তো। আমি শুধু বলতে এসেছি, বলতে দিতে হবে একজনকে। আর আমার তাই তো বলছি, এত কিছু জানার অনুব্রতর বাড়ি চেনে না? বোলপুরে বাড়ি, বোলপুরে বাড়ি। গেলেই বলবে যে আমি সঙ্গীতা চক্রবর্তীর বিরুদ্ধে প্রচুর এভিডেন্স নিয়ে এসেছি। গেলেই একদম হেল্প করে দেবে, গেলেই হেল্প করে দেবে। টিনাও গিয়েছিল ওই পোগলাকে সাথে নিয়ে, গেলেই হেল্প করে দেবে। কারণ বকের বকের সাপোর্ট আছে না, বক, বক পাঠিয়েছিল। ওরে বাবারে, বক তো একদম সিধা টিএমসি ভবন পর্যন্ত চলে গেছে সুব্রত বক্সি সহায়তা নিয়ে সঞ্জয়কে বাঁচানোর জন্য। তাতেও কিছু হয়নি না। যাই হোক, আমার কথা হচ্ছে, ভাই আমি যে কাজটা করতে নামবো সেটা মানবাধিকারের পার্ট। এখানে রাজনৈতিক নেতা আসুক, মন্ত্রী আসুক, ক্যাতা আসুক, ছ্যাতা আসুক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এবার আসি, আর কি কি বলেছে। না, সোনিকা, হ্যাঁ গিয়েছিল, পাঠিয়েছিল ওর বক। তো সেটাই বক্তব্য, পাচার হওয়া গরুগুলোকে অনুব্রত করতে পারলো না। আমি যদি নারী পাচার করি, পুরুষ পাচার করি, পুরুষও পাচার করি, তা আবার কি দেশের মধ্যে? মানে আপনার বাড়িতে লোক লাগলে আমি পাঠিয়ে দিই। হায় রে, আমার একটা ভিডিও, ম্যাম আপনি ইপসিতা এসে গেছি বাড়ির আইডি থেকে। ও আচ্ছা 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 আচ্ছা, বলি, দাঁড়ান 1 মিনিট। এই ভিডিওটা আপনারা কে কে দেখেছেন? ন্যাশনাল নিউজ ব্রডকাস্টিং, ন্যাশনাল ব্রডকাস্টিং চ্যানেলে 6 ইয়ার্স এগো, 6 ইয়ার্স, তার মানে 6 বছর আগে থেকে, 6 বছর আগে থেকে ন্যাশনাল নিউজে আছি। এখন অনেকে চিনতে পারছে, অবশ্য অনেকে আমাকে চিনিয়ে দিয়েছে আমি কি কাজ করি, কারণ আমার কাজটা তো আর দেখা যায় না, না।
কাজটা তো আর দেখা যায় না, হালকা করে বোঝা যায়, হালকা করে। আমি মেয়ে পাচার করে শুনলাম, হ্যাঁ, মেয়ে পাচার করে, আর এই প্রমাণগুলো নিয়ে বসে থাকলে হবে বাড়িতে? লোকাল থানা রয়েছে, লোকাল থানা, অথবা আমার যারা দুশ্মন, বড় বড় দুশ্মন, মাপের দুশ্মন, অবশ্য তাদের মাথায় গু গোবর ভরা, ওইসব কি সব জানা, কাল বৈশাখী, তারপর কি জানো সব, কি সব নাম, সব সব মাথায় গু গোবর ভরা, হায়েল বসু, ঘায়েল বসু, না সে কি সমস্ত সব নাম, গু গোবর নিয়ে ভরা। আর ওই যে একটা WBCS, আর একটা গাধি, গাধি, হ্যাঁ, ওই সমস্ত ওই কিছু গু গোবর গাধি, চিটিংবাজ, জোচ্চোর, ঠকবাজ, যারা বাইরে বসে নিজেরাই ঠকবাজি করে বেড়ায়, তাদেরকে নিয়ে লড়লে হবে? তারা নিজেরাই ওয়াইটিতে আসল আইডি নিয়ে আসতে পারে না। যাই হোক, যেগুলো বলছিলাম, সেটা হচ্ছে আমার আমার ক্লায়েন্ট সন্দীপ, তাকে প্রোটেক্ট করা, তার কেসটাকে জেতানো, তার জন্য আমাকে যতদূর যেতে হয় যেতে হবে। তার জন্যই তো 144 করা হয়েছিল। এই চিটিং বাজগুলোকে, এই ধাপ্পাবাজগুলোকে, এই ঠকবাজগুলোকে, যারা আমাকে ফোনে নিয়েছিল কলকাটি করতে, হ্যাঁ, দাঁড়ান, চ্যানেলের যে ডকুমেন্টেশন প্রোভাইড হয়েছে না, এখন কিছু বলবো না, বলা যাবে না এখন, একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে, বলতে দিতে হয় মানুষকে। এই যে আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন, এই ম্যাডাম এসে কিছু বলছে না কেন, কেন ম্যাডাম আপনি এখনো কিছু করছেন না? আরে ভাই, আমাকে যখন একটা কিছু লজ করতে হবে, আমাকে যখন একটা কাজ করতে হবে, তখন তো তাকে অপোনেন্ট পক্ষের মধ্যে তাকে বলতে দিতে হবে, তার মুখ থেকে শব্দগুলো বার করতে হবে। অনেক কিছু পেয়েছি, পেয়েছি ম্যারেজ সার্টিফিকেট, না বললে মুখ থেকে তো তার বেরোবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, আপনারা অনেকে বলছিলেন না আমি নাকি গালি দিতে শিখিয়েছি। আচ্ছা, একটা 2 বছর আগেকার ভিডিও খুলবো, হ্যাঁ, 2 বছর আগেকার ভিডিও, 2 বছর আগেকার একটা ভিডিও, আমি অবশ্য জানতাম না, আমাকে পাঠিয়েছে একজন। ও বাবে, ভাষা বলে হারি ও। 2 বছর আগেকার ভিডিওটা দেখি, দাঁড়াও 1 মিনিট, আমাকে রিঙ্কু পাঠিয়েছে যে দিদি দেখো, আমি তো জানতাম না যে এইরকম। অনেকে আমাকে বলতো ম্যাডাম আপনার লজ্জা করে না? আরে আরেকটা কথা, ওই মিলি, তুমি বলো যে এখানে খোকন দাস আছে, খোকন দাসের কাছে চলে আসতে বলো। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। হাতি কিভাবে নার্সিং হোমে ভর্তি হয়েছিল ICU তে? আচ্ছা, বাহ, কাঁচা কাঁচা খিস্তি, ও ভিডিও চালাতে পারবো না আমি, কাঁচা কাঁচা খিস্তি দেওয়া ভিডিও। এ তো সোমা বিউটি লাইফ চলে এসছে, কাঁচা কাঁচা খিস্তি দেওয়া ভিডিও গুলো এখানে চালাবো? ছি 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 ছি, 2 বছর 3 বছর আগেকার ওই কাঁচা কাঁচা খিস্তি দেওয়া ভিডিও গুলো, আরে কি নোংরা, কি নোংরা, কি নোংরা। যাই হোক, আমি আমি আর তারা আবার বলে নাকি লোকে খিস্তি দেয়, খিস্তি দিতে বসেছে। তা আমার যখন এত গোপন সিক্রেট আছে, তো সিক্রেট গুলোকে নিয়ে উমা বসে আছে কি করতে? লোক ঠকাতে, যাতে বর আবার কেপিসিতে গিয়ে ভর্তি হবে, কি অমুক জায়গায় ভর্তি হবে, কি চেন্নাইয়ে ভর্তি হবে, কিষাণুকে দেখিয়ে টাকা রোজগার করা যাচ্ছে না। হুম, টাকা রোজগার করা যাচ্ছে না, না? ও, টাকা রোজগার না করার জন্য আমাকেই গালটা খেতে হলো। আর আমি এত ব্যস্ততার মাঝে আমি নাকি শিখিয়ে দিয়েছি ইপসিতা কচি বাচ্চা, সোমা কচি বাচ্চা, ধরিত্রী কচি বাচ্চা, পিমনি কচি বাচ্চা, এদেরকে খালি শিখিয়ে দিচ্ছি, এই সোমা বিউটি লাইফ এদের কচি বাচ্চা, তারপর ওই অপুর সংসার, তাকেও শিখিয়ে দিচ্ছি, এই সনিকাকে শিখিয়ে দিয়েছি, যারা আমার কাছে এসছে তাদেরকেই শিখিয়ে দিয়েছি। ওটা মিলিকে গালাগালি করা ছিল, মিলিকে কি ওর প্রফেসর ইয়ে শ্বশুর নিয়ে নোংরা, বাবরে বাবরে ভাষা। মিলি, আমি শুনলাম ওই ভিডিওটা, ওরে বাবরে, নিয়েছি, আমরা নিয়েছি ওখান থেকে অনেক কিছু নিয়েছি, কারণ ওখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল। ওখানে আমার জন্ম বৃত্তান্ত বলে একটা ছিল, সেখান থেকে আমার লাগতো ওইটা জিনিসটা, সেটা আমরা নিয়েছি বলে ভিডিওগুলো কালেক্ট করতে, এবং পুরোনো ভিডিওগুলো থেকে যে যে জিনিসগুলো নেবার, তার বয়ান থেকে আমরা সেগুলো নিয়েছি, যেগুলো দরকার আমাদের। কারণ চিটিংবাজিটা একজন করেনি, চিটিংবাজিটা করেছে তার বাড়ির লোক মিলে। তাই তার বাড়ির লোক সমেত যারা যারা হেল্প করেছে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে জড়িয়ে যে কেস হবে, সেটা আপনাদের সামনেই দেখতে পাবেন। ঠিক আছে, ঠিক সময় জানতে পারবেন। আমি তো ক্রিমিনাল নিয়ে কাজ করি। হ্যাঁ, ছেলেকে নিয়ে বলেছিল, আমি দেখলাম, শুনলাম। আমাকে, আমরা অ্যাকচুয়ালি এখন তো এত তাড়াতাড়ি তো সব কাজ করা যাবে না, সবাই চাইছে ম্যাডাম কবে এসে কত তাড়াতাড়ি এসে একদম মানে থামিয়ে দেবে। আরে ভাই, তুমি যখন একটা দেয়ালে হিট করবে, দেয়ালটাকে তো আর এক হিটেতে তো আর, আম, যখন আমি জানতাম যে সঞ্জয়কে করেছি, সুতপাকে করেছি, সেগুলো যখন করতে পেরেছি, এত একটু সময় লেগেছে। একটা 10 ইঞ্চি প্রাচীরকে ভাঙতে একটু তো সময় লাগবে। যে সব থেকে গান্দেগিতে ভরা, তাকে একটু তো সময় দিতে হবে, তাই তো? যেটা সব থেকে নোংরা, সেই নোংরাটাকে ভাঙতে গেলে, সে নোংরা নর্দমা হাইড্রেনটাকে নষ্ট করতে গেলে, পরিষ্কার করতে গেলে, ভালো পরিষ্কার শুদ্ধ জল দিয়ে, ব্লিচিং পাউডার ফাউডার দিয়ে, সমস্ত কিছু দিয়ে পরিষ্কার করতে গেলে আগে নর্দমাটা কতদিন ধরে ময়লা জমে আছে, সেটা তো দেখতে হবে, সেটা তো দেখতে হবে নাকি? যে বাংলাদেশ থেকে মেয়েদেরকে মলেজ করে, আমার নজর কখন পড়লো? যখন এক টানা দেখবেন, আমি আজকে 6 মাস আগে বলে দিয়েছি দুর্গা বাহিনীর কাজ শেষ,
দুর্গা বাহিনী এন্ড, তারপরে বলছে ম্যাডাম আপনি কি করতে দুর্গা বাহিনীতে নিয়েছিলেন। সোমা ধরিত্রী ফেব্রুয়ারি মান্থ থেকে আমার ক্যাম্প অ্যাটেন্ড করার পর, সোমা ধরিত্রী এবং ইপসিতা আমার ক্যাম্প অ্যাটেন্ড করার পর থেকে তাদের কোনো লাইভে কোথাও কোনো গালাগালি আছে কিনা দেখবেন, আপনারা চেক করে করে দেখবেন। আপনারা না জেনে শুনে কথা বলছেন। তার তার কারণ তারা সমস্ত কিছু মানবাধিকারের পার্ট নিয়ে আসার পর থেকে সেই রকম ভাবেই তারা কাজ করছে। এবার আসি, পাঁচিল ভাঙতে গেলে বা কোনো কিছু পরিষ্কার করতে গেলে একটু নিঃশব্দে, একটু চুপচাপ কাজগুলো গুছিয়ে নিয়ে তবে তো করতে হবে। একেবারে ঝাঁপিয়ে পড়ে ওই মানে আইনের কাজ এত সহজ, এত সহজ যে কেউ বলতে বসে যাবে। যেমন আমার নজর কবে থেকে খুললো, যেদিন থেকে খুললো সেদিন থেকে টানা বন্ধ করে দেওয়ার কথা বলেছিলাম যে আর নয়, এটা এখানেই এন্ড। তার কারণ একটা মেয়েকে বাংলাদেশ থেকে ন্যাকেড ভিডিও দেখিয়ে একটা জন্তু জানোয়ার মাদ্রাসা গাটার ছাপ নোংরা কীট, যাদের দেশের মহিলাদেরকে হিন্দুদের উপর যে মানে চরমতম আক্রমণ হওয়ার পরেও এইখানকার দেশদ্রোহীরা পেটের সন্তান বলে, সেই সমস্ত জন্তুগুলোকে জব্দ করতে গেলে তারা যে ওই জামাতে শিবির খুলে এখানে বসে রেখে দিয়েছে, এখান থেকে বসে সেইগুলোকে জন্ম জন্ম জন্মান্তরে শিক্ষা দিতে গেলে একটু সময় নেবে না? দুটোকে তো একা সঞ্জয়ই জব্দ করে দিচ্ছে, আর দরকার কি আছে? বাকিটাকে তো সামলে নেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আর আমার সোমা ধরিত্রী ইপসিতা রয়েছে, একাই কাফি, আমাকে যেতে হবে না। ইপসিতার লাইভ গুলো দেখুন। ইপসিতা তারপরে মিলি করছে, আমাদের ইপসিতা করছে, পেটুক বাঙালির ঘরকন্যা করছে, সঞ্জয় করছে, টুন অ্যান্ড মম করছে, হ্যাপি ফ্যামিলি করছে। কত লোকের নাম বলবো যারা টানা এক টানা চালিয়ে যাচ্ছে, সেখানে আমার বলার কি দরকার আছে? তারা নিজেরাই চালিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, যে না কোনো নারীকে মলেস্ট হতে দেব না। আমার নজর খুললো সেদিন, যেদিন সঞ্জয়কে লাইভে তুলেছিলাম এবং সত্যি কথাটা স্বীকার করেছিলাম যে হ্যাঁ তার বইয়ের নোংরা জিনিস যেভাবে দেখানো হয়েছে সেটা অন্যায় হয়েছে, সেটা বলাটাই আমার অন্যায় হয়েছে। হ্যাঁ, আমাদের এখান থেকে তারপরেই দেখতে পেলাম পিউ বলে একটি মেয়ে, তারও ভিডিও গুলো বাংলাদেশ থেকে দেখানো হলো। তার কারা করছে? এই আস্ত জন্তু, গোটা কত জন্তু জুটেছে, জন্তু জানোয়ার গুলো, ইতর ঠকবাজ চিটিংবাজ জোচ্চর গুলো, যারা পয়সার পর পয়সা চেয়েছে সঞ্জয় বলে তাই বার করেছে। তো তারা যারা ভেতরে ভেতরে পয়সা রোজগার করার ধান্দাতে এই ওয়াইটি খুলে বসেছিল, এবং আরো কিছু প্রমাণ পেয়েছি কোন কোন সাইডে কি কি করে রেখেছে, সব দিয়েছে। ঠিক আছে, একদম নোংরামি মেনে নেবো না। তো তারা মুখ দিয়ে যা ধোলাই দিচ্ছে, তো আমাকে তো তার মাঝে কাজগুলোকে কমপ্লিট করে আসতে হবে। তো তারা যদি বলতে বসে যে তারা বাংলাদেশ থেকে দিয়ে আমাকে মলেস্ট করাবে না, আমাকে বাজে কথা বলাবে না, তাতে আমার ঠ্যাঙ্গা বয়ে গেছে। কারণ মাদ্রাসা গাটার ছাপগুলোকে আমরা পাত্তাই দিই না। ওগুলো 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 ঘিন্ন জীব, ওগুলো ঘিন্ন জীব। ঠিক আছে, এই বাস্তবটা হচ্ছে। আপনাদের কমেন্ট কিন্তু এখন আমি পড়তে পারছি না, একটু কমেন্ট এত চলে যাচ্ছে। সোনিকা লিখছে যে তাকে ভালোবেসে অনেক কিছু বোঝাবে। কাকে? যেটা সোমা ধরিত্রী বলে একদম পারফেক্ট বলে, পারফেক্ট বলে, যা বলছে সত্যি কথা বলছে। কারণ বাঁদরদেরকে লোহা দিয়েই লোহা কাটতে হয়, লোহাকে দিয়েই লোহা কাটতে হয়, এটা আপনি জানবেন। সুস্মিতা চক্রবর্তী, একটু আপনাদের কষ্ট হচ্ছে নিতে, কারণ আপনারা ভালোবাসার লোক বানিয়ে ফেলেছেন কাদের? চিটিংবাজ ঠকবাজদের। প্রত্যেকেরই আবার আলাদা আলাদা ভিউয়ার বেস আছে। তাদের ভিউয়াররা তাদেরকে সেই চোখে দেখে, দেবী মা, দেবী মাতা, দেবী পিতা, মহাদেব, কি সমস্ত সব ভেবে বসে আছে। আমি বললে হবে? সব চলছে এখানে। হর হর মহাদেব, হর হর মহাদেব এসছে আমায় গালি দিতে। ভাই, একটা কথা বলি শোন। ভাই বা বেটা, ছেলে, মেয়ে, যাই হোক না, তো তাদেরকে বলি, না ভালোবাসার কথা নয়, প্রতিবাদ করে তারা, প্রতিবাদ করে গুছিয়ে বলে। আপনি ভিডিও দেখেননি, অনেকদিন দেখেননি, সুস্মিতা চক্রবর্তীকে বলছি, আপনি ভিডিও দেখেননি? সীমারা, আমাদের সোমারা, হ্যাঁ, সোমারা সুন্দর ভিডিও করে এবং গুছিয়ে গুছিয়ে বলে। তারা গুছিয়ে কথা বলে, এক বিন্দু মিথ্যা কথা বলে না, যা বলে সত্যি বলে। আচ্ছা, দেখো যাদের ভাগাড়ে বাস করা অভ্যাস, এই যে বাংলাদেশ থেকে সঞ্জয়ের বইয়ের ওই জিনিসটাকে জুম করে নিয়ে এসে, টিনা কোথায় থাকছে তার এই জিনিস জুম করে নিয়ে এসে এক টানা মলেস্টেশন চলেছে, এক টানা। কি? তা কে করিয়েছে? আজকে এসে দাঁড়িয়েছে একজনই, যে এখন খুব খুশি, বাংলাদেশ থেকে ভিডিও এসেছে গো, ও বাবা রে কি খুশি কি খুশি কি খুশি। হ্যাঁ ভাই, তোর তোর আইডেন্টিটি প্রুফ ঠিক আছে তো? দিদি ভাই, বার্থ সার্টিফিকেট করে দিলে পাসপোর্টটা হয়ে যেত বিদেশে গিয়ে। সঙ্গীতা তৈরি থাকো, পাসপোর্টটা বাইরে তৈরি তৈরি করে চলে গিয়ে, আদৌ ভারতীয় তো?
যাকে নিয়ে যাবে, পাসপোর্টটা হওয়ার আগে অনেক কিছু চলে গেছে, যেগুলো ভেরিফিকেশন হওয়া দরকার আছে। ও, খুশির খবরটা দিয়ে দিই, এনআরসির জন্য অলরেডি বা ভোটার কার্ড সংশোধনের জন্য অলরেডি দিকে দিকে যেভাবে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে, তা যদি, যদিও গত পরশুদিন স্টে অর্ডার নেবার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, যেটা স্টে অর্ডার করে দিন, এখন এখন থামিয়ে দিন, ডাইরেক্টলি বলে দিয়েছে হবে, কোনো স্টে অর্ডারের প্রশ্ন নেই, ভোটার কার্ড আধার কার্ড সংশোধন হবে। আর সংশোধন করতে গেলে ভ্যালিড বা অথেন্টিক ডকুমেন্টেশন যাদের নেই, যারা নিজেরাই নিজেদের গাড্ডা খুঁড়ে রেখে দিয়েছে, দিদিভাই জন্ম সার্টিফিকেট এনে দিতে পারলে আমার আধার কার্ড দিয়ে আর ওই ম্যারেজ সার্টিফিকেট দিয়ে, তাহলে ম্যারেজ সার্টিফিকেটে আরেকজনের নাম যুক্ত রইলো, বাহ, যাই হোক, সেটা দিয়ে কাজে দিয়ে আমি বিদেশে গিয়ে ফান্ডিং করতে যাব, এটা আর হবে না। তারপরে তো কেস, ধরো ক্রিমিনাল কেস অনেকেরই আছে, প্রত্যেকের নামে ক্রিমিনাল কেস থাকে, কিন্তু ক্রিমিনাল কেসটা কতটা ভ্যালিড, এবার যে এনআরসি হোক তাড়াতাড়ি একদম। ইপসিতে একটা ভিডিও করেছে এনআরসি নিয়ে, দেখবেন, একদম পাসপোর্ট নিয়ে। ও, পেটুক বাঙালি বড়কন্যা 1989 এর পর থেকে যে ম্যান্ডেটারি করে দিয়েছে বার্থ সার্টিফিকেট, এবং তার আগে যদি জন্ম সার্টিফিকেট না থাকে, তাহলে তার পূর্বপুরুষের পূর্বপুরুষের এখানকার জমি থাকতে হবে, ডিড, এবং সেই ডিড কবেকার কোথাকার সেগুলোকে দেখাতে হবে। তো সেইগুলোকে নিয়ে এত ভালো এক্সপ্লেন করেছে, মানে পেটুক বাঙালি ঘরকন্যা, আমি আনএক্সপেক্টেড, মানে তারা অবশ্য ধরতে পারছে কোন দিকে যাচ্ছে বিষয়টা, এখন কিছু বলা যাবে না, আগের কাজগুলো না করলে তো আর হবে না, ঠিক আছে। না, অ্যাগ্রেসিভলি যারা ভিডিও করছে তারা প্রতিবাদ করছে, আপনি বোধহয় খেয়াল করতে পারেন না, প্রতিবাদের শব্দগুলো একটু অ্যাগ্রেসিভলি হয়। আমার দেখবেন গতকালকে একটা ভিডিও আমি ছেড়েছি, গত কালকেই ফেরার আগে দিনের দিকে আমি এসডিও অফিসে ছিলাম, ওটাও অ্যাগ্রেসিভলি ভিডিও আছে, একটু লক্ষ্য করে দেখবেন, যেখানে এসডিও উপরে বসে আছেন, এসডিও উপরে বসে আছেন একজন আইএএস অফিসার, ঠিক আছে, তার নিচেই তাকে ডেপুটেশন দিয়ে এসে, তার নিচেই কতটা জোরে ভাইব্রেশন সাউন্ড দিয়ে কত অ্যাগ্রেসিভলি ভিডিওটা বানিয়েছি, সেটা একটু লক্ষ্য করবেন, কারণ এটা একটা মানবাধিকার কর্মীর কাজ, কারণ ওখান থেকে তো গ্রেপ্তার করে নেওয়া যেতে পারতো আমাকে, বলুন, তার আবার সামনেটাতেই পুলিশ লাইন, তাই না? তো যাদের কাছে এত এভিডেন্স রয়েছে, প্রচুর পাসপোর্ট ক্যান্সেল হয়েছে একদম, আর হচ্ছে, এখন তো বলা যাবে না, এগুলো বলতে পারছি না, একদম পেটু বাঙালি ঘরকন্যা আমার পেট থেকে কথা বার করে নিয়ে আসবেই, এখনই বলার দরকার আছে। আপনারা ভিডিও বানাচ্ছেন, বানান না, আমি সব লক্ষ্য রাখছি। হ্যাঁ, কিন্তু অনেকের ভিডিও দেখা হয়নি, খুব দুঃখের বিষয়, অনেকের ভিডিও দেখা হয়নি, শুধু শুধুমাত্র গোটা দু একজনের টাইটেলটা দেখেছি, কিন্তু ভেতরে কি বলেছে শুনিনি, সেই জন্য বলতে পারছি না কে কি বলেছে। আপনারা আমাকে একটু এখানে জানালে ভালো হবে, খুশি হবো যে কি বলেছে বা কি বলতে চেয়েছে। এক জায়গায় দেখলাম আমার একটা ভিডিও চলছে, সেটা দেখে অনেকে খুশি হয়েছে, দেখে আমাকে বললো, দিদিভাই তুমি এই ভিডিওটা দেখো। আমারই আমি 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 নিজেই আজকে খুঁজছিলাম, দাঁড়ান 1 মিনিট, এইভাবে খুঁজবে, হ্যাঁ, সঙ্গীতা চক্রবর্তী, একদম এইখানে এরকম, 1 সেকেন্ড, এই যে আমি এরকম ভাবে খুঁজলাম, গুগলে গিয়ে সার্চ করছি সঙ্গীতা চক্রবর্তী, ন্যাশনাল নিউজ অ্যাবাউট হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট সঙ্গীতা চক্রবর্তী, কত কি চলে আসছে আমার, এই যেমন এটাই এটাই হাত দিলাম, হ্যাঁ, টেলিগ্রাফে বেরিয়েছে দেখছি, আমি নিজেই দেখছি, আমি নিজেই জানি না যে আমার কত ন্যাশনাল নিউজ হয়, আর আমি কাজ করেই যাই, ওমেন ক্লিকস অন অনুব্রত ক্লিক, মানে বলে তো আমি শুনি আর দেখি, আর ওই কাজই করে বেড়াই, ঠিক আছে, এই হচ্ছে কাজ, আর কি বলবো। ও হ্যাঁ, NRC 6 রিপোর্ট, অনেক 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 অনেক, যাই হোক, যেটা বলছিলাম, নন্দিতা মহান্তি বলছি ইউ আর গ্রেট। নোংরা ভাষা আর অ্যাগ্রেসিভ বলা দুটো আলাদা, দেখুন, দুটো জিনিস বলি, একটা জিনিস তো অস্বীকার করতে পারছেন না আপনারা, নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে, মানে কাঁচা কাঁচা ভাষায় গালিগুপ্তা করে কাউকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে আসা, সেগুলো তো বন্ধ হয়ে গেছে। একটু তো, দুটো একটু তো বলবেই, বলুন, আপনি যদি কাউকে কাটি করেন, কাউকে, কেউ তো বুঝতে পারছে যে হ্যাঁ, আমার উপরে কিছু হতে চলেছে বা আমার উপর কিছু হবে, ঠিক আছে, তো তাদেরকে বলবো যে তারা যদি দুটো একটা কথা না বলে, দুটো একটা গাল না দেয়, ভালো লাগে বলুন, তার মুখ থেকে তো আরো অনেক কিছু বেরোনোর দরকার আছে, এইটুকু জিনিস বললে কিছু হবে, যা 7 দিন আগেও উপকার করেছি, 7 দিন আগেও, হ্যাঁ দিদিভাই আমাকে 4,000 টাকা, 7,000 টাকা পাঠাও না করে, তাকে তো 7 দিন আগে উপকার করেছি, তাকে তো গালটা আমাকে, তাকে তো ভালোবেসেছিলাম, ভালোবেসে তাকে শেখাতাম এটা বলতে নেই, এটা করতে নেই, এটা করা উচিত, কারণ গাটার কখনো তো আর
শুদ্ধ হবে না, গাটার গাটারই থেকে যাবে, তাকে যতই চেষ্টা করো। সে আমাকে কিট বললেও আমি তাকে গাটার বলছি, তার কারণ সে গাটারেই থেকে গেল, তাকে তুলে আনতে আর পারলাম না। বহু চেষ্টা করেছিলাম ভালোবাসা দিয়ে, বুঝিয়ে শিখিয়ে। যাদের রক্তে বেইমানি, ইপসিতা গেছে নোংরা ড্রেস পরে নাকি ও অসুস্থকে আর একটা অসুস্থকে নাকি জাগাতে গেছিল। তারপর ইপসিতা তার বাড়িতে থাকতে দিয়েছে, ইপসিতার বাড়িতে ফার্নিচার নেই। আরে ভাই, আমি ভিখারি, আমি ভিখারি, আমি লোকের জন্য ওই তো আদিবাসী সাঁওতাল মানুষগুলোর সাথে রাত কাটিয়ে এসেছি, ঠিক আছে, তাদের এলাকায় গিয়ে বাস করে এসেছি। আমি ভিখারি, আমি গরিব মানুষ, আমি খুব খুব অসহায়, কিন্তু তবু আইটিতে ভিক্ষা করতে আসবো না। আমার বরের এই হয়ে গেছে, আমার বর মানে হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, ভিক্ষা করার সময় কানতে বসে যাবো গো, আমাকে বাঁচাও গো, সেটাও বিক্রি করতে হবে। হ্যাঁ, দুটো চারটে পিছনের দিকে এসি লাগিয়ে ভিডিও করবো। হ্যাঁ, আর তেমনি বাবা দেখ দেখ আমার বাড়িতে 4 রকম মাছ এসছে, দেখ 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 ইয়ে, বাবা 5 রকম মাছ এনেছে, এই এনে দেয়, এই খাইতে দেয়। আর ভিখারিপন্থী করার জন্য তখন ওয়াইটির ভিউয়াররা হয়ে গেছে এই চিটিং বাজগুলো দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে ক্রাউড ফান্ডিং এর নাম করে। হ্যাঁ, আবার যাদের সত্যি কথা বলতে কি, যারা চিটিংবাজ হয়, ঠকবাজ হয়, জোচ্চোর হয়, তারা কথার কি জাল বুনতে পারে, বুঝলি হাবলি, তোর কথা বলছি। চিটিংবাজি করে করে তো 45টা কেস খেয়েছিস, একের পর এক জামিন নিয়েছিস, লুকিয়ে বেড়াচ্ছিস। এবার এমন কিছু হবে যেটাতে কিন্তু অনেক ছাড় দিয়েছি, কারণ আমি তো হাজার কাজ করে বেড়াই, অনেক ছাড় দিয়েছি। এবার কিন্তু আর ছাড় হবে না, এবার আর জামিনটা পাবি না। ওই হাইকোর্ট দৌড়ে বেড়ালে, হাওড়া দৌড়ে বেড়ালে, অনেক কথা জমানো আছে, অনেক কথা জমানো, কথাগুলোকে জমিয়ে জমিয়ে তুই যে প্রত্যেকদিন রাত্রেবেলায় বসছিস, তো বসে কি করতে পারলি? ঝাঁটা জুতোর বাড়ি খাচ্ছিস তো পাবলিকের বাড়িতে যাচ্ছিস, ক্যামেরা অন করে যা, দেখ তোরই এসডিও এডিএম কে দিয়ে, তোদেরই জেলারি এডিএম কে দিয়ে, সরি অ্যাডিশনাল এসপি কে দিয়ে ভিডিও করিয়ে বার্তা দিয়ে দেওয়া করালাম যে তোরা অন্যায় করছিস। কোথায় সব টুনি বলে আরেকটা কি টুনি সেবা কেন্দ্র খুলেছিলি তোরা, তোকে দেখে গোটা কতক আরো চিটিংবাজ বাজারে বেরিয়েছিল, করলাম তো। দেখ এখানে বর্ধমানে বুকে আর এক চিটিংবাজ অমঙ্গলা, করতেই পারছে না মন্দির, কারণ টানা পিটিশন চলছে। ভাবিস না যে আইনকে নিয়ে ছেলে খেলা করবে আর করতে দেবো, আর সেগুলো তোরা বসে বসে এনজয় করবি, ঠিক আছে, সেগুলো করতে দেবো না। মুখ যখন খুলি তখন সেভাবেই খুলি। তাই আমার সোমা ধরিত্রী ইপসিতাকে নিয়ে, বা সোমা বিউটি লাইফ, বা আমাদের পিসিমণি পিমনি, তারপর এদেরকে নিয়ে আমার বলার কিছু নেই। আর কিছু হোক না হোক মিলিটিলি, এরা তো আর বাজার থেকে ভিখারিপন্থী করার জন্য হাত পাতেনি, ভিক্ষাবৃত্তি করেনি, ভিক্ষাবৃত্তি করতে বসেনি তো এরা, লিস্ট লোকের কাছে। আর লোকের কাছে বারবার এসে ভিক্ষা চাওয়া, হাত পাতে, লোক ঠকিয়ে, তাদেরকে সেই কাজগুলো অন্তত করতে দেখিনি। তারা অনেক ভালো, অনেক ভালো। বলছে ম্যাডাম আপনি এভরি সানডে স্যাটারডে আসবেন, খুব টাইম কম, খুব টাইম কম। ম্যাম আপনি এভরি স্যাটারডে সানডে আসবেন, ভালো লাগে আপনার কথা শুনতে। থ্যাংক ইউ, আমার কথা শুনতে ভালোবাসেন বলেই আমি খুশি হই। এবার আসি আসল কথায়। এই যে বাংলাদেশ থেকে মেয়েদেরকে মলেস্ট করা হয়, ধরুন আপনার মেয়ে বা আপনি, যারা অ্যাবিউসিভ ভিডিও বানায়, তাদের যতই যুক্তি দিয়ে বলুক, তাদের ইচ্ছা করে না তাদের দেখতে। বাবা, আপনি যাকে দেখেন সে একদম ধোয়া তুলসী পাতা, রীতা চক্রবর্তী। আপনি এই কন্ট্রোভার্সি জগতে কি নতুন নাকি? আপনারা যারা লক্ষ্য করেন একসময় কি ধরনের ভিডিও হতো, আমি আসার আগে আপনারা নিশ্চয়ই জানতেন, নিশ্চয়ই জানতেন। আজকে সেই লেভেলে হয় না। হ্যাঁ, সবাই অ্যাডাল্ট এখানে, কারণ অ্যাডাল্টারিটার একটা লিমিটেশন পর্যন্ত এখানে শো করা যায়। কিন্তু রাতের ব্লগ গুলো যারা বানায়, আর রাতের বেলাতে যারা নোংরা ভিডিও করে, সেগুলো নিয়ে কাজ করুন না, তাদেরকে কাজ করতে বলুন। প্রচুর প্রচুর তো কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে ওয়াইটিতে, সেই সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করুক। তারা দুটো চারটে ভালো কাজ করুক, তারা তারা করুক, সবই সমাধরিত্রীকে দিকে তাকিয়ে বসে আছে কেন? তারা যখন যখন দেখেন না, তখন আপনি ওয়াইটি সম্বন্ধে আমার তো মনে হয় আপনি যুক্তিতক্ক তো কোথাও হেরে গিয়ে আপনি এটা ভাবছেন যে একমাত্র সমাধরিত্রী খারাপ, টাকা চাইতে বসেনি, চিটিংবাজি করেনি। আপনি যাকে সাপোর্ট করছেন তার মতো ঠকবাজ, জোচ্চুরি, চিটিংবাজি, ধাপ্পাবাজি দিয়ে 3-4 বার পয়সা রোজগার করার জন্য এখানে আসে না। রিতার লাহিড়ী, সেটা আর একটা চিটিংবাজ। সে ফ্ল্যাট কিনে, কেসের নাম করে ফ্ল্যাট কিনে, আইফোন কিনে, কিচেন বাগিয়ে, চিমনি বাগিয়ে আপনাদেরকে একের পর এক ধাপ্পা দিচ্ছে, ঠকবাজি করছে, বাচ্চাদেরকে টেনে হিচড়ে টেনে নামিয়ে, কদিন আগেও সোমনাথদেরকে আবার একবার টেনে নামিয়েছিল। তো একের পর এক সে টানা কেসের মধ্যে আছে। সে বাচ্চা নেওয়ার চেষ্টা থাকলে না, অনেক আগে অনেক কিছু করতে পারতো। যাই হোক, শুধরে গেলে ভালো কথা, আর না হলে তাকেও যেমন ওয়ার্নিং দিয়েছিলাম,
এদেরকেও সবাইকেই ওয়ার্নিং দিয়ে গেলাম যে ভাই এবার তাদের পালা, যার জন্য সুতোবার বুঝতে একটু অসুবিধা করছে, যে তার জন্য একটু সময় লেগেছিল। সে যখন বলছিল আমার কুকুরের আমি পটি করব, তুই কুকুরে নিয়ে নিয়ে চলে যাবি, মুখ দিয়ে নিয়ে চলে যাবি। দুখেনও রাতের পর রাত লাইভ করেছে, দুখেনও রাতের পর রাত করেছে, হিড়িম্বা করেছে, গিরিম্বা করেছে, কে বাকি রাখেছে আমার নামে বলতে। তারপর কি যেন সব নামগুলো ভুলে যাচ্ছি। প্রীতম জুতো দেখায়নি, ও বাবা, আর জুতো মারবো বলেনি। বিরাট বড় নায়ক ছিল, বিশাল। তার বাড়ি যখন গিয়েছিলাম, সে ছেলের কি অ্যাটিটিউড, নিজেকে বিশাল হিরো ভাবছিল। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে ছেলে মেয়েগুলোকে শিখিয়ে দিয়েছি বাঁচকা, এখনো জীবনে অনেক সময় আছে, এখান থেকে সরে যা। আর কন্ট্রোভার্সি না করে না, নিজেদের লাইফ গুলোকে এগিয়ে নিয়ে যা। এই কন্ট্রোভার্সি নাম করে এই নোংরামি আর ছ্যাঁচড়ামি, ইতরামি আর বাঁদরামি, এগুলো থেকে বেরিয়ে নিজেরা নিজেদের মতো করে জীবন গড়ে নেগা। জিরো জিরো, একদম। তো হিরো থেকে জিরো, ওয়াইটি একটা ভালোবাসার জায়গা ছিল, এখন কি নোংরামি চলছে, যার ফলে একদমই ভালো লাগছে না। আর আমাকে ভালোবাসতে হতো ফোগলাকে, কেন না, ফোগলা একটা পরিবারকে শেষ করে দিয়েছে, কিষাণুর জীবনটা শেষ করে দিয়েছে, আর একটা মেয়েকে তাকেও শেষ করে দিচ্ছিল, তাই জন্য আমাকে তাকেও ভালোবাসতে হতো। হ্যাঁ, ধরিত্রীর জন্য প্রতিবাদ করেছিলেন, আচ্ছা, ননি যখন করে প্রোটেস্ট করব, মুখ খারাপ না করে যুক্তি দিয়েই দেওয়া যায়, একদম একদম। এখন তো ধরিত্রীর তো গুছিয়ে কথা বলে, ধরিত্রীরা গুছিয়ে বলে, সোমাও গুছিয়ে বলছে। হ্যাঁ, ভিউয়াররা কেন সবসময় টাকা দেবে? এই তো গ্রেট ব্যাংকস বলছে যে কেন আহ ভিউয়াররা কি এখানে টাকা দেবার জন্য তৈরি হয়েছে? ভিউয়াররা কি শুধু টাকা দেবে, টাকার জন্য দাঁড়িয়েছে? মানে ভিউয়ারদেরকে কি শুধু টাকার খাজানা বানিয়ে রাখা হয়েছে, যে তোমরা টাকা দিতে পারলেই ভালো, আমি যখন তখন আসবো, এক একবার করে আসবো, আমার কবে অসুস্থ হবে, আমার মেয়ে কবে পড়াশোনা করবে, সব তোমরা টাকা দাও? ছ্যাঁচড়ামি নাকি, বাঁদরামি নাকি, ইদরামি নাকি? ক্রাউড ফান্ডিং করেই যাবো? হ্যাঁ, বাঁদরগুলো। আর যাদের কালচার বাংলাদেশেই মানে জামাতি ইসলামদের মতো মাথার মধ্যে নোংরামি চিন্তা ভাবনা নিয়ে সঞ্জয়ের বউকে মলেস্ট করা, পিউর নোংরা ভিডিও, আমি তো প্রথমে ভেবেছিলাম সঞ্জয় করেছে, সেটাও ভেবেছিলাম সঞ্জয় করেছে। আমার তো দোষ একটাই, কি আমি এক চোখে সঞ্জয়কেই খারাপ দেখেছিলাম। সঞ্জয় বলছিল না যে আমার জন্যই এগুলো ভান্ডা ফুটলো না সঞ্জয়, তার কারণ হচ্ছে আমিই করেছি। ওই টিনাকে বলতে বারণ করা, তারপর ফোগলাকে এক্সপোজ করা, এগুলো করার জন্যই আমি খারাপ। আর সন্দীপদের বাড়ি যাওয়া কারোর আটকে দেওয়া। হ্যাঁ, মনিকা লাহিড়ী, ঢপ মারবো, ঢপ আপনার খাবেন, না খেলে চলে যাবেন, আপনার পেট ভর্তি হয়ে গেলে ভালো কথা, ঢপ খান আর না খান, যাই হোক। আমি ঢপ মারি না কাজে করি, টাইম কথা বলবে। এখন বলে কি লাভ আছে? টাইম কথা বলবে, সময় কথা বলবে। যারা ক্রিমিনাল অফেন্স করে তাদের খুঁজে বেড়াই, তাদের খুঁজে বেড়াই, ঠিক আছে? তো তাদের খুঁজে বেড়ানো আমার কাজ, আমি কাজ খুঁজে বেড়াই। এই যে বললে না যে আপনাকে ওখানে অপমান করেছিল, তো অপমান করবে, আমাদেরকে অপমান করবে, আমাদেরকে ঘিরে ধরবে, প্রতিবাদ করবে, আমাদেরকে দুটো চারটে বাজে কথা বলবে না, এরকম লোক না হলে মানবাধিকার কর্মী হলাম কি করে? প্রতিবাদের জন্যই তো মানবাধিকার কর্মী, আর মানবাধিকার কর্মীদেরই তো শত্রু হবে। তবে একটা মানবাধিকার কর্মীর ভাষা শুনবেন, দাঁড়ান, আজকেই সকালে শোনাচ্ছি। একে চেনেন নিশ্চয়ই, তার নাম মানিক ফকির। তারা আমাদের মানবাধিকার কর্মীদের গালি খাওয়া, আমাদেরকে আহ, অপমান করা, বাজে কথা বলা, আমাদের সঙ্গে লড়াই হবে না পুলিশ প্রশাসন সরকার নেতাদের, তবে কি মানবাধিকার কর্মী নাম হবে? মানব ধর্মী না, মানব কর্মী। মানব ধর্মী হলে তো কবে সন্ন্যাস গ্রহণ করে যেতাম, অশিক্ষিতদের কাছ থেকে আর ওই কর্মী কথাটা তো বেরোবে না। মানবাধিকার কর্মী আর মানব কর্মী, ঘোড়াই বলতে পারবে কি করেছি ঘোড়ার, তাই না? হ্যাঁ রে ঘোড়া, একটু বলিস তো এসে একদিন। সব বেরোচ্ছে তো, সঞ্জয়ের লাইভ থেকেই বেরোচ্ছে। সঞ্জয়ের লাইভ গুলো খেয়াল করবেন, সঞ্জয় স্ক্রিন রেকর্ডিং, তারপর চ্যাট সব রিভিল করে দিচ্ছে, তার কি করেছি আর তার কি করব, আরো কি করতে চলেছি, সব খবর পাবেন। হ্যাঁ, সে যদি শুধরে যায় তো ভালো কথা, শুধরে গেলে ভালো কথা, আর না শুধরালে শুধরে দেব। শুধরানোই আমার কাজ, এটাই আমার কাজ। আর হ্যাঁ, আপনারা শুনবেন, যুক্তিক তর্ক দিয়ে বুঝবেন, মানব পাচার ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করলেই হয়। ওই দেশের মধ্যে পাচার করা, মানে ন্যাশনাল পাচারকারী, মানে আমি পিউকে কারোর বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে এলাম, আপনার বাড়িতে আপনার সাথে কাউকে প্রেম লাগিয়ে দিলাম, এগুলো বোঝার মতো ক্ষমতা ওই ক্লাস 2 পাস না করে ফেল করা লোকজনের সাথে কম্পেয়ার করবেন না প্লিজ। আপনি ভাবুন না, আপনার একটা বড় মন আছে, আপনি আমি কাউকে পাঠিয়ে দিলাম, আপনার প্রেম হয়ে গেল, আপনার প্রেম হয়ে যাবে? ও সত্যি, মানে এই বোকা বুদ্ধি নিয়ে আপনারা চলেন। এতদিন তো সন্দীপ ঘুরতে যাচ্ছে, এই তো বোধহয় বেড়াতে যাবে দীঘা, বেড়াতে যাচ্ছে,
ঘুরতে যাচ্ছে, ওর বাড়িতে জলপাইগুড়ির কাকুরাও চলে এলো, ঘুরে গেল, ওর বাড়িতে বড় প্রোগ্রাম হয়ে গেল, ওর বাড়ির এত এত অনুষ্ঠান, আমায় ফোন করলো দিদি আসবে। আমি বললাম আমি তুই হাজার ডাকলেও ক্লায়েন্টের বাড়ি, নো তো নো, নো তো নো, তুই ডাকবি আর আমি চলে যাবো ওই কারো বাড়িতে এখান ওখান চলে গেলাম, এত সহজ? ঠিক আছে, ভিউয়ার গুলো ভিখারিটা পার থেকে কুকুর নিয়ে, হ্যাঁ ম্যাডাম ওই কিমা আপনার পায়ে পড়লে আপনি সব ভুলে গিয়ে ওকে ক্ষমা করে দেবো। সেই জন্যই তো ওয়েট করতে বলছিলাম তোমাদের, একটু ধৈর্য রাখো, ধৈর্য রাখো, কিছু বলুক মুখ দিয়ে বলতে দিতে হয়। সন্দীপের ব্লগ পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ দেখতে ভালো লাগে, কেমন আম পাড়ে, জাম পাড়ে, কাঁঠাল পাড়ে, বাচ্চাটা কত সুন্দর। কিষানও কি সুন্দর ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। এখন তো বাচ্চা দেখে ম্যাক্সিমাম লোকই তার বাচ্চার মানে মানে যা যা পজিটিভ জিনিস আছে সেগুলোকে ওপেন টু অল করে দেখায়, বাচ্চাদেরকে নিয়ে কি সুন্দর সুন্দর ভিডিও বানায় ম্যাক্সিমাম লোকেরা। তার বাচ্চা হওয়া থেকে বাচ্চা বড় হওয়া থেকে শুরু করে সবকিছু মিলে তারা এখন বাচ্চাদেরকে দেখায়, সমস্ত কিছু ওপেন টু অল করে দিচ্ছে এখন। গীতারানীতে ভালো আছি, অনেকে দেখলাম বাচ্চা মানে প্রেগনেন্সি আসা থেকে শুরু করে জার্নি, তার আগে থেকে জার্নি, সমস্ত কিছু ডেলি রুটিন, এবং সেলিব্রিটিরা তাদের ডেলি লাইফস্টাইলটা একদম বাচ্চাদেরকে নিয়েও শেয়ার করছে। ভারতী সিং কি ভালো ভিডিও করে না, তার গলুকে নিয়ে কি ভালো ভালো ভিডিও বানায়। এখন তো সবাই মোটামুটি ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। আমি বরঞ্চ কোনোদিন জানতামই না এসব। অবশ্য আমার জন্য নাকি অনেকে বিশাল কিছু করে দিয়েছে ভাই, সত্যি আমি তো চিনতাম না, জানতাম না, আমাকে তো আপনারা কেউ চিনতে না। আমি এই ছোট্ট চ্যানেলটি ভিডিও আসবে কিন্তু ওখানে কল রেকর্ডিং শোনাবো। ম্যাম কিমার কুকুরটাও অ্যাগ্রেসিভ, প্রপার ট্রেন না। কিমা বিজি থেকে অনেক কিছু নিয়েছে, হ্যাঁ নিয়েছে তো। একটা পুরুষ মানুষ সোশ্যাল মিডিয়ায় বসে বসে অন্যের বাড়ির বউ মেয়েদের নিয়ে নোংরা কথা সমালোচনা করে, এগুলোকে আপনি ভালো বলছেন? মেয়েদের মতো এরকম সমালোচনা করে একটা পুরুষ মানুষের মানায়? দেখো, আবার আমি বলছি, আমি সঞ্জয়কে সেদিন বলেছিলাম পুরুষ মানুষ আর মহিলা মানুষ কথাটাতে কিন্তু একটু অবজেকশন আছে। তার কারণ হচ্ছে, এক সময় আমি কিন্তু বারবার বলতাম, সঞ্জয়ের দিকে আঙুল তুলেছি, বহু আঙুল তুলেছি। সেদিন ও আমাকে বললো এখানে পুরুষ মানুষের কোনো প্রশ্ন নেই, কারণ আমার মা বোনকেও, আমার বাড়ির মা বউকেও ছেঁড়া কাটা করা হয়েছে। কথাটা ঠিক। আর সেদিনটা আমি অস্বীকার করছি না, হয়েছে, যে যেভাবেই হোক না কেন, এখানে সবাই সবাইকে শত্রু তৈরি করে নিয়েছে, সবাই সবাইকে শত্রু তৈরি করে নিয়েছে। ও আম, আমাদের সুতবাও কি কম খারাপ কথা বলছে? ও তো বলছে, একটানা বলছে, দুজন দুজনাকে বলছে। এবার অন্য কিছু পিছনে পড়ুন। এখনো পড়িনি মনিকা, এখনো পড়িনি, পড়তে চলেছি চলেছি। কিছু একটা হয়েছে, আওয়াজ পাবে, তোমরা আওয়াজ পাবে, ঠিক আছে, আওয়াজ পাবে। এটুকু বলতে পারি, হ্যাঁ কিছু এভিডেন্স আমার হাতে এসছে এবং সেটা নিয়ে কাজ করা হয়েছে এবং আরো কিছু কাজ হতে চলেছে, ঠিক আছে। আর সত্যি আমার নিজের ভালো লাগছে, আমার নিজের এটুকু দেখে ভালো লাগছে যে অনেকে ভাবে যে ম্যাডাম বোধহয় ওয়াইটিতেই পড়ে আছে, ওয়াইটি ছাড়া আর কোনো কাজ নেই ম্যাডামের। হ্যাঁ, তো অনেকে ভাবে যে ম্যাডাম বোধহয় ওয়াইটি নিয়েই পড়ে আছে, মানে আর কোনো কাজ নেই ম্যাডামের। তো সবাইকে বলে রাখি আমি কি কাজ করি আর কতটা কাজ করি, কতটা কাজ করি। এই চিটিংবাজদের কল রেকর্ডিং রিভিল করাটা কোনো ব্যাপার নয়, চিটিংবাজদের কল রেকর্ডিং শোনানো যায়। সঞ্জয়ের ল্যাঙ্গুয়েজ খুব খারাপ, মোটেই না। সঞ্জয় এখন কমেডি করে ভিডিও করছে। হ্যাঁ, কিছু কিছু কথা আরো কনসিডার করতে হবে সঞ্জয়কে, যেহেতু ও পুরুষ বলে আমি ওকে বারবার বলেছি যে পুরুষ বলে বলেছি বলে সেদিন আমাকে বললো না দিদি পুরুষ মহিলা নিয়ে বলবেন না। সত্যি এখন তো ইকুয়াল রাইটস, এই যুগে বাস করে ইকুয়াল রাইটস, ঠিক আছে। ইকুয়াল রাইটস যদি না থাকে, নারী পুরুষের সমান অধিকার যদি না থাকে, সেখানে আমরা বারবার যদি পুরুষের দিকেই হাতটা আঙুলটা তুলি তাহলে আমাদেরকেও কোথাও বায়াসড বলবে। আমিও সঞ্জয়কে বারণ করেছি আগের দিন যে হ্যাঁ একটু এবার বন্ধ করে দিলে ভালো হয়, বলেছি, না বলা নয়। কিন্তু এবার দেখুন আমি কথা বলি, ও যতটুকু যতটুকু দায়রা মেনে ও যদি কাজ করে, দায়রা মেনে যদি ও কথা বলে, তাতে তো কেস হবার কোনো জায়গা নেই। এখানে বাজে কথা সবাই কম বেশি সবাই সবাইকে বলে, এইটুকুটা কথার মারফত দিয়ে গুছিয়ে বলাটা চলবে, কিন্তু একেবারে কম করা একেবারে সম্ভব? একটু সময় নেবে, সবাইকে একসঙ্গে শুধরে দেবো, সবাইকে একসঙ্গে পাল্টে ফেলবো, সবাই আমার কথাই চলবে, সবাইকে আমার কথা মানতে হবে, এর জন্য আমি ওয়াইটি করতে আসিনি, এর জন্য ওয়াইটি করতে আমি আসিনি। আর কে কাকে কখন কাকে কি বলছে বা কে কাকে কখন কি করছে এ দেখতে আমি বসিনি ওয়াইটিতে। আমার যতটুকু দরকার ছিল
যে এ ভালো কথা বলবে, এ এতটুকু কাজ করবে ওয়াইটিতে, এই যে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে যখন তখন। থ্যাংক ইউ তপন দাস, নিশ্চয়ই নিশ্চয়ই বলবো। কিন্তু শুনুন একটা কথা বলি, জেলের ভিতরে যখন যাই না, জেলের ভেতরে যখন যাই, আপনারা জানেন না এমন এমন কেস আছে না, মানে বাবা মেয়েকে ধর্ষণ করেছে, মেয়ে হোমে আছে, এরকম ঘটনাও অনেক আছে আর কি, যেগুলো বলা যাবে না আপনাদের সামনে। তখন বাবাটাকে বোঝাতে হয়, তখন বাবা বলে কি, আমি না মদ খেয়ে চলে এসেছিলাম তো, বুঝতে পারিনি। তখন কি মনে হয় জানেন তো, যে তারও তো একটা রাইটস আছে, তারও তো একটা অধিকার আছে। ঘোড়াই বলতে পারবে, আর সঞ্জয়ের লাইভ গুলো দেখবেন, একমাত্র সঞ্জয় বলতে পারবে ঘোড়ার কি হাল করেছিলাম, আর ঘোড়ার কি হালের জন্য সঞ্জয় অনেকটা বাঁচিয়েছে ঘোড়াকে। ঠিক আছে, সঞ্জয় অনেক বাঁচিয়েছে ঘোড়াকে, ঘোড়ার কথা সঞ্জয়ই বলতে পারবে, সঞ্জয় লাইভ থেকে দেখলেই আপনি বলতে পারবেন। সঞ্জয় পুরোটা জানে, আর সঞ্জয় ওপেন করে দিচ্ছে একের পর এক, একের পর এক সঞ্জয় ওপেন করে দিচ্ছে, আমাকে কিছু বলতে হচ্ছে না। আর ঘোড়া নিজে না বললে আবার দুদিন পর বলতে বসবে, আবার করে দেবো কিছু একটা, তখন বলবে যে আবার আমাকে দিয়েছে। আর কত বলবেন, আমি চাই না এখানে এসে উল্টো পাল্টা সে আবার দেখাক, আবার করুক। সে এখন ভালোর দিকে ঘোরার চেষ্টা করছে, ভালো সাজার চেষ্টা করছে, ভালো হবার চেষ্টা করছে, হোক, তাতে আমার পূর্ণ সমর্থন। কিন্তু ওই আবার চুলকানি মাথার মধ্যে উকুনগুলো কুটকুট করছে, তখন এসে বসে পড়ছে যে কেন ওনার কিছু করছেন না আপনি, ওনার কিছু করছেন না, আপনার বোন বলেছে। আরে বোনকে কবে নামিয়ে দিয়েছি দুর্গা বাহিনী থেকে, 6 মাস আগে। দুর্গা বাহিনী খাতাম, আমার লাইভে আছে দুর্গা বাহিনী খাতাম, কাম ওভার, দুর্গা বাহিনী খাতাম। এখন আমার সংগঠনের কয়েকটা লোকজন আছে, তারা তাদের নিজেদের মতো প্রতিবাদের ভাষা দিয়ে ভিডিও করছে। তার মধ্যে ইপসিতা, আমাদের সোমা ধরিত্রী, আমার 3 জন আছে, তারা আমার সংগঠনের লোক। তাই যখন দরকার পড়বে না চোর চিটিংবাজগুলোকে জুতাতে মুখ দিয়ে তাদেরকে জব্দ করতে, সোমা ধরিত্রী, ইপসিটা যথেষ্ট যথেষ্ট। তারপরে তো এক্সট্রা সাপোর্ট দিচ্ছে এই আপনার সমস্ত লোকেরা, সঞ্জয় টঞ্জয় এরা তো আবার ফার্দার সাপোর্ট গুলো দিয়ে দিচ্ছে। আর সঞ্জয় আমাকে বলছিল যে ওর নাকি খেলাতে কিছু খেলা নেই সঞ্জয় এখানে। আমি কোনো লেনদেনে বিশ্বাসী নই, কারো কাছ থেকে 2 পয়সা খেয়ে রাখিনি, তাই আমি বিক্রি হওয়ার লোক নই, যে আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিয়েছে বলে আমি তাকে বিক্রি হয়ে যাব তার কাছে। আমার আজকে দরকার, আমার ক্লায়েন্টটাকে বাঁচানোর দরকার, সন্দীপকে বাঁচিয়ে দেওয়া দরকার, সন্দীপ বেঁচে গেছে, সন্দীপের কাজ শেষ, এন্ড, প্রায় এন্ড, আর অল্প একটু বাকি আছে। ঠিক আছে, তো আমার ক্লায়েন্টকে বাঁচানো আমার কাজ, আমি আমার সেই কাজটা করেছি। এবার ক্লায়েন্টকে বাঁচাতে গেলে যার সঙ্গেও টক্কর নিতে হয়েছে, হয়েছে। তারা যদি ভাবে যে আমি তো আর অন্য লোকের মতো এরকম ক্লায়েন্টকে সার্ভিস দিই না, যে বিপদে ফেলে দিয়ে টাকা নিয়ে খেয়ে তাদের সঙ্গে ভিডিও করে অন্তরালে থেকে বলো বলো খুব ভালো হচ্ছে, বলো বাঁচাবো, তোমাকে বাঁচাবো দিয়ে তোমার কাছ থেকে, সোমা বিউটির কাছ থেকে 7,000 টাকা নিয়ে আবার সেই টাকা রিটার্ন করিয়েছি। হ্যাঁ, সঙ্গীতা ম্যাডামের জন্য টাকা লাগবে গো পুলিশ স্টেশনে, টাকা দাও আমাকে, টাকা দাও। কিপ ডুইং, থ্যাংক ইউ। আপনি ইউটিউবার নন, আপনার অন্য একটা পরিচয় আছে, ইয়েস, থ্যাংক ইউ। তো আপনারা জানলে কি হবে, কিছু মানুষ যারা গোপনে জানেন তারা জানেন না, যারা জানেন না তাদেরকে একটু একটু করে বলি, একটু একটু করে আসি। আর অনেকে খুব কষ্ট পায় ম্যাডাম না কেন বলছে না ম্যাডাম, অনেকে খুব দুঃখ পায় কেন ম্যাডাম সেইভাবে বলছে না, ইতর জানোয়ার ছোট লোক, যারা ছোট লোক জানোয়ার, হাত পাততে ভিখারি, দিনে ভিখারি, হাত পাতা ভিখারি, ডিজিটাল ভিখারি, অসভ্য ইতর, এখানকার মেয়েদেরকে বাংলাদেশের, এখানকার মেয়েদের জিনিস নিয়ে বাংলাদেশ থেকে একা, এইমাত্র প্রমাণ হয়ে গেল তো, এটাই তোমার প্রমাণ করার দরকার ছিল যে একমাত্র এমন একজন আছে জন্তু, যে জন্তুটা এখান থেকে বসে মেয়েদের জিনিসপত্র নিয়ে বাংলাদেশে পাচার করে, করে বাংলাদেশ থেকে প্রচার করায়। সেই জন্তুগুলোকে খুঁজছিলাম, সেই জন্তুগুলোকে এখন সর্ট আউট করে ফেলেছি, যে কোন জন্তুগুলো এখনো পর্যন্ত বাংলাদেশ বর্ডারের ওপারে লোকেদের সাথে কানেক্টেড থেকে নিজেরা এই পারে শয়তানি গিরিগুলো চালিয়ে যাচ্ছে এবং ব্ল্যাকমেলিং করছে। তো সেটা আমাকে বার করতে একটু সময় দিতে হবে না? যখনই জানতে পেরেছি, আবার বুড়িকে বুড়ি বলা যাবে না, না হালে হালুয়া, বুড়িকে বুড়ি বলা যাবে না, বুড়ি বসে বসে শয়তান দিমাগ নিয়ে, যদিও লাল বাত্তি গুল হয়ে গেছে, লাল বাত্তি গুল, বুড়ি দিমাগ নিয়ে এখনো পর্যন্ত কেতা 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 করে সারাদিনে 4টে ভিডিও নামাতো, করে খাবার জোগাড় হচ্ছে কেতা। ঠিক আছে, আর সেই কেতার ছাতার মাথা করে সেইগুলোকে বন্ধ করেছি, সেগুলোর খুব কষ্ট হয়েছে। আর সে চেষ্টা করেছিল আমাকে মুখ থেকে বলিয়ে নেওয়া, যে হ্যাঁ বাবা তুমি টাকা তোলো, কোনো অসুবিধা নেই, সেই ওই গেম প্ল্যানিংটা খাটিয়েছিল। তাই তো ওই ফোনে নিয়েছিল, জানে তো যে ম্যাডাম না বলেছে তো না, ম্যাডাম টাকা তুলতে বারণ করেছে না তো না, না তো না, কোনোদিন হ্যাঁ বলবে না, কোনোদিন হ্যাঁ বলবে না। আর যখন না বলেছে তো না, একবার যখন বলে দিয়েছে না তো না। সে ওই চিটিংবাজির সঙ্গে চিটিংবাজের পয়সা ভাগ করে খায় তো, নাহলে চলে গেছিল সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে অসুস্থ মানুষকে কন্টেন্ট বানাতে। এদের তো কাজই এইসব, সেই চিটিংবাজি কারবারে ওই ক্রাউড ফান্ডিংটার সাথে তারাও যুক্ত আছে।
টাকা কি পেয়েছে তো, কারণ তাদের তো সব ওইসব টাকা তোলা কারবার ভিতরে ভিতরে। যদি না থাকে তারা স্পষ্ট করতে পারতো, যখন আমার নামে আঙুল উঠছিল তারা কেন স্পষ্ট করেনি? যখন আমি চেঁচামেচি এসে করলাম যে আমার টাকাটাকে দেখিয়ে অন্যের কাছ থেকে কেন টাকা তোলা হচ্ছে, তখন এসে তাকে বুড়ি বলেছি যে এই বুড়ি বয়সে গিয়ে মতিভ্রম হয়েছে। হ্যাঁ, নিজে কল রেকর্ডে কলে আমাকে ধরে আজকে আমাকে বদনাম করতে বসানো হয়েছে, আমার টাকাটা দেখিয়ে টাকা তোলা হচ্ছে। তবে তাদের মুখ খুললো। অবশ্য মুখ খুলে গোপন কলে আমার সঙ্গে অনেক কিছু কথা হয়েছে, সেটাও যদি আমি ওপেন করতে চাই না, আর বলতেও চাই না। আমার কাছে প্রচুর জিনিস আছে যেগুলো, এগুলো হচ্ছে বিশ্বাসযোগ্যতার ব্যাপার, সেগুলো নিয়ে আমার তাদের সঙ্গে কোনো বক্তব্য নেই। Spiritual happiness, don't disclose anything in front of this platform, please. Spiritual happiness, please don't. আমি যেটা করি সেটা আমার কাজ কথা বলবে, সময় কথা বলবে। আপনারা 1 ঘন্টা 10 মিনিট আমায় সহ্য করলেন, কারণ আমাকে অনেক কাজের মধ্যে আবার ঢুকে যেতে হবে। আপনাদের জন্যই লাইভে আসা। অনেকে খুব কষ্ট পাচ্ছিলেন যে ম্যাডাম কিছু বলছে না। আরে দাঁড়াও, 2 বছর 3 বছর 4 বছরের পুরোনো ভিডিওগুলো থেকে আমাকে নিতে হচ্ছে না জিস্ট, খুঁজে 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 আমার লোকেরা কাজ করছে না। ও জানেই না আমার লোকেরা কারা, আমার কি টিম আছে, আমার কত বড় সংগঠন আছে। ধরিত্রীদের জিজ্ঞাসা করলে বলে দেবে। ধরিত্রী, সময়, ইপসিতা এরা বলে দেবে। এরা সব বলছে, এরা কিন্তু মাঝে মাঝে বলছে, কারণ তারা গোপনে অনেক কিছু জানে। তারা ওই প্রোগ্রামে গিয়ে অনেক কিছু জেনে গেছে। ঠিক আছে? তো আমার লোকেরাও কাজ করছে গোপনে গোপনে। তো সেই কাজগুলোকে সর্ট আউট করা, সেগুলোকে নেওয়া, সেগুলো থেকে কিভাবে জিস্ট তৈরি করা, তারপরে কেস করা। উমা, আমাদেরও উকিল আছে। আরে ভাই, আগেও বলেছিলাম মমতা ব্যানার্জি চলে যা, তখনও বলেছিলাম মমতা ব্যানার্জির কাছে চলে যা, ও উকিল। কল্যাণ ব্যানার্জি আছে, ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে, আর না হলে দিল্লিতে কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি আছে, চলে যা 15 লাখ 20 লাখ খরচা করে। হ্যাঁ, আমি সব সব সাজানো উপর সংসার, এখন বলবেন না। আপনাদের ভিডিও আমি সব লক্ষ্য করেছিলাম, কদিন আগেও পর্যন্ত করেছি, কিন্তু এই 4 দিন আমি একদম ওয়াইটি ছাড়া ছিলাম। সরি টু সে, কিচ্ছু দেখতে পাইনি। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস সব বেরিয়ে এসছে। ওহ, কি সুন্দর কি সুন্দর জিনিস ওয়াইটি থেকে বেরিয়েছে। আমি তো নাকি গাল দিতে বলতাম না, তার 2 বছর আমি নাকি এখন শিখিয়েছি তাদেরকে গালাগালি। তো 2 বছর আগে তারা তো মানে এরকম শব্দ, ওরে বাবরে 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 গালাগালি, ওরে বাবরে গালাগালি, ছি 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 ছি, ভাষা ভাষা কানে নেওয়া যাচ্ছে আর কান গরম হয়ে যাচ্ছে। তাহলে সেই তখন কে শিখিয়েছিল? কচি খুকি তো, সব তো কচি খুকি একদম, একদম বাচ্চা সবে মাত্র জন্ম নিয়েছে। দেখ, আমি নয় ওয়াইটিতে নতুন এসেছি, তাই বলছি লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো। মাথায় তেল দিয়েছি, হ্যাঁ একদম, প্লিজ মাথার দিকে দেখবেন না, প্রচন্ড তেল দেওয়া আছে। সোনা টুপি পরে নাও, সোনা টুপি পরে নাও। একদম এখন সবাই টুপি পরে নাও, মাথায় টুপি পরে বসে বুঝে যাও ম্যাডাম মেয়ে পাচার করে। তাকে ভাগ্যে মনে পারেনি সুপ্রিম কোর্টের উকিল। আমি ঘরেটা এত তাড়াতাড়ি অসুস্থ কি করে হলো? এই কয়েকদিন মুভি আর কাজলদানির জন্য ঘর। এই 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 পার্সোনাল জিনিস নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। কোন মেয়েকে কে ব্ল্যাকমেলিং করবে, কে কটা বিয়ে করবে, কার কার সঙ্গে সম্পর্ক থাকবে, ডিপেন্ডস অন দ্য কোর্ট মেরিটস। কোর্ট, কোর্টে কি প্রসিডিংস হচ্ছে, কোর্টে কি প্রমাণ হচ্ছে, সেই প্রমাণ কোর্টে আদৌ হয়েছে কিনা, সেই নিয়ে একটা নারী চরিত্র বিশ্লেষণ করা আমার কাজ না। কোনো নারীর কোনো ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারি এই সমস্ত নিয়ে আমাকেও তো অনেক কল রেকর্ডিং ফোগলা পাঠিয়েছিল, আমি বাজিয়েছি না কাউকে পাঠিয়েছি? শুধু আমার সঙ্গে যেটুকু কথা হচ্ছে সেটুকু আমি পাঠিয়েছি। কিন্তু তার বেশি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। কোনো মহিলা ওই যে কে কোথায় ইয়ে চালাচ্ছে, আহ, কারোর কোনো ব্যক্তিগত ইয়ে নিয়ে কথা বলতে আমার আ- হ্যাঁ, ওর মেয়েকে নিয়ে কেউ নোংরা কথা বলো না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। সেও একটা বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে নয়। টিনাদের অবশ্য অবশ্য বলতে ভুলে গেলাম, এই কথাটা মনে পড়ে গেল। টিনার মা বাবা নেই, টিনাকে যা খুশি তাই বলা যায়। পিউর মা বাবা নেই, পিউ বলে মেয়েটি এসেছিল, তাকে যা খুশি বলা যায়। সোমা ধরিত্রীর মা বাবা নেই, তাদেরকে যা খুশি তাই বলা যায়। আচ্ছা, আমার মা বাবা নাই, আমাকে যা খুশি তাই বলা যায়। আচ্ছা, কি যেন নাম সব একের পর এক। এই মিলির ভিডিওটা দেখার পর তো আমার তো একদম যাচ্ছে তাই অবস্থা। মিলিরও নাকি মা বাবা নেই, তাকেও যা খুশি বলা যায়। আর মানে যাকে পারা যায় তার, শুধু একাই একজনেরই বাড়িতে অসুস্থ রুগী আছে, আর একজনের বাড়িতেই অসুস্থ ইয়ে আছে, কি বলে ওটাকে, বাচ্চা কচি খুকি মেয়ে আছে। ঠিক আছে? তো এই দুটো জিনিস আমি কিন্তু লক্ষ্য করেছি, তাদেরকে বলা যাবে না, বাকি সবাইকে যা খুশি তাই বলা যায়, এবং তাদেরকে নিয়ে কাটাছেঁড়া করা যায়, এবং যা খুশি নয় তাই নোংরা শব্দ চয়ন দিয়ে ভরিয়ে দেওয়া যায়। তো তাদের বেলাতে যখন বলছি, তখন তো ভাবতে হবে আমার দিকেও ঘুরে আসবে। সুতরাং সেগুলো না বলাটাই ভালো। তবু আমি মানা করে গেলাম, কেউ কারো মেয়েকে নিয়ে কোনো বাজে কথা প্লিজ বলো না। আর মেয়েকে নিয়ে কাটাছেঁড়া করাটা, তাদের বাচ্চা মেয়েটা, যেমন ইপসিতার মেয়েটা মেয়ে নয়,
তার মেয়ে নিয়ে যা খুশি তাই বলা যায়, তার বাচ্চা ছেলেটাকে পাগল বলা যায়, অসুস্থ বাচ্চা বলা যায়, সেও তো কেস করবো বলে বসেছে, তার ছেলেটাকে যাচ্ছে তাই কথা বলা যায়। এগুলো এগুলো ভালো না। আজকে মন্দিরার মেয়েকে বাজে কথা বলা যায়। তুই ক্যামেরা কি বাচ্চাদের জন্য কন্টেন্ট? সঞ্জয়ের ছেলেটার কে নিয়েও বাজে কথা বলা হয়েছে। এগুলো তো বলা যায় না। এগুলো এগুলো এক্সপেক্টেড না, আপনাদের কারো কাছ থেকে আশা করা যায় না। এগুলো ছেড়ে দিয়ে আপনারা যারা নিজেরা নিজেরা শুধু এই কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি নাম দিয়ে আপনারা কি করছেন? হ্যাঁ, যে যেখানে যেটা করছে সে সেটাই ডিজিটাল প্রুফ হয়ে থাকছে, একদম একদম ডিজিটাল প্রুফ হয়ে থাকছে, ফেস অফ, একদম ঠিক। আর এই ডিজিটাল প্রুফ গুলো নিজেরাই রেখে যাচ্ছেন। এগুলো না বলে না করে আমার মনে হয় এগুলো থেকে বিরত থেকে একটুখানি অন্য কন্টেন্টের ওপর নিজেরাই যদি একটু ফোকাস করেন তাহলে মনে হয় ভালো হয়। শিবরা অন্যায় করতে দাও, ওরা অসভ্য বলে। আর একটা কথা, কেউ রাগ করবেন না, ভিডিও ডাউনলোড করবেন, করতে থাকবেন, যেখানটা মনে হবে যে আহ, যেটা কাজে লাগবে ঠিক সময় কাজে লাগিয়ে দেবো, এটুকু বলে দিলাম, ঠিক কাজে লেগে যাবে। কোনো টেনশন নেবেন না, চাপ নেবেন না, রাগ নেবেন না। আর একটা মানুষকে ততক্ষণ পর্যন্ত বলতে হয়, किसी को इतना भी मत डराओ कि डर ही खत्म हो जाए। इतना डरना मना है, जो डर गया सो मर गया, ये बात भी सच है। सो डराना मेरा काम नहीं है। মাঝখানে ভালো সাজার নাটক করছিল ভিউজ কামানোর জন্য, ইয়েস, সেটাই তো লোক ঠকানো, মিতালি ব্যানার্জি, সেটাই লোক ঠকানো। সিতারে সিতারে জামিন পার মুভিটা দেখবেন আর বোঝার চেষ্টা করবেন। আচ্ছা 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 আচ্ছা, আমি আমার খুব ইচ্ছা, দেখি হয় কিনা, হয়ে ওঠে কিনা। আমি নাকি বিছানায় চিত হয়ে শুয়ে থাকি আর সঙ্গীতা দিদির পাঠানো ছেলেরা তাদের কাজ সেরে যায়। ছি ছি ছি, এই কথা বলেছে? ছি! আমাদের ছেলেরাই তো তাহলে এবার এমন এমন পোস্ট করবে, নিতে পারবে, কয়েকশো পোস্ট ফেসবুক জুড়ে চলবে, নিতে পারবে বাংলাদেশি নোংরা কীর্তিকলাপের সাথে যারা যুক্ত আছে, বাংলাদেশি কানেকশনের সাথে, দেশ বিরোধী, দেশদ্রোহী, চুতিয়া, অসভ্য, ইতর, জঞ্জাল, গাটার ছাপ দেবে আমার ছেলেরা না, তাহলে তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, এগুলো কি অসভ্য, অসভ্যতামি? হুম, ইতর গুলো, বা এখান থেকে মেয়েদের নোংরা অশ্লীল ভিডিও পাঠিয়ে বাংলাদেশ থেকে দিয়ে মেয়েদেরকে মলেস্ট করা, জানোয়ার গুলো, গাটার ছাপ। বলুন প্রফেসর সাহেব। আরে আমি ওই নরেন্দ্রপুর থানাতে আমি একটু ফোন করেছিলাম, আমার একটা কাগজ একটা একটা পাঠাবো একটু। আপনি কালকে কলেজে কখন যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওহো, কাল না, সরি, সোমবার সোমবার সোমবার। আমি একটা কাগজ পাঠাবো, আমাকে একটুখানি নরেন্দ্রপুর থানাতে একটা কাগজ আপনি একবার শুধু বড়বাবুর কাছে দিয়ে দেবেন, বা যাওয়ার সময় যদি আপনার যাওয়ার পথে যদি সময় পড়ে, রাগ করবেন না যেন, সংগঠনের কাজ। আচ্ছা আচ্ছা, আমি তাহলে চঞ্চলবাবুকে দিয়ে দেবো, আপনি বলে দেবেন যেন, ওই জন্য ফোনটা করেছিলাম। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হুম হুম হুম। হুম। হ্যাঁ, আমি তো দেখলাম আপনারা করেছেন, মেল করেছেন। হুম। আর কলেজে ইমপ্রেশন কি এখন, ঠিক আছে তো? বলছি শুনুন না, আমি ব্যবসাটা বুঝতে পেরেছি চলছে। সঙ্গীতা চক্রবর্তীর জয় হোক, সেটা তো বলুন, যে দিল্লি পর্যন্ত কাঁপাচ্ছে। প্রফেসর সাহেব শুনুন, আমি কথা বলি। এখন নরেন্দ্রপুর নিয়ে কথা কথা বলবো না, পরে কথা বলছি। আমি লাইভ করছি, একটু লাইভ করে বেরিয়ে তারপর আপনাদেরকে কল করবো কি হয়েছে জানার জন্য, ঠিক আছে? আর দিল্লি থেকে ওদের কাছে চিঠি ঢুকেছে, ওই জন্যই বললাম যে আপনাদেরকে ইয়ে করবো। ঠিক আছে, ঠিক আছে। আমার একটা এত বাজে স্বভাব, এই হচ্ছে আমার অবস্থা। আমি, আপনারা সব শুনে নিয়েছেন। আমার আমার একদম মানে সত্যি বলছি কি, আমার না একদম, আমি ক্যামেরা ফ্রেন্ডলি নই, বলছেন তো, আমি ক্যামেরা ফ্রেন্ডলি নই। কখন বন্ধ কিমা বাংলাদেশে সেই নোংরা জানোয়ারটাকে আপনার পিছনে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, হাতি চলে বাজার, হাতি চলে বাজার, বাজার। তো এটাই তো চেয়েছিলাম, যে এখানের সাথে এখানকার জিনিস বাংলাদেশে পাচারকারী দেশদ্রোহীদের পরিচয় খুঁজে বার করাটা দরকার ছিল। সেটা কে?
কোন জন্তুটা যে নিজের মুখ থেকে বসে বসে স্বীকার করবে যে হ্যাঁ আমি সেই জন্তু, যে জন্তুটা বাংলাদেশে পাচার করি, আমাদের ভিডিওর দরকার ছিল আমরা পেয়ে গেছি, আমাদের এভিডেন্সের দরকার ছিল আমরা পেয়ে গেছি, সেই সমস্ত ভিডিওগুলো আমাদের দরকার আমরা পেয়ে গেছি, কোন বেসিসে আধার কার্ড হয়েছে আমাদের কাছ থেকে পেয়ে গেছি, কোন বেসিসে ভোটার কার্ড হয়েছে সেটাও আমরা পেয়ে গেছি। মুখ থেকেই গাটার ছাপ থেকে মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যাবে, গাটার মাউথ যদি হয় তাহলে তো তার মুখ থেকে করতে করতে সব ফাঁস। আমাদের যা দরকার আমরা পেয়ে গেছি, আমাদের দরকার ছিল না, আমাদের বেশি দরকার ছিল না, যেটুকু দরকার ছিল আমাদের পেয়ে যাওয়া হয়ে গেছে, ব্যাস। যা খুলবে মুখে যেটা খুলবে সেটাই আমাদের কাজে দিয়ে দেবে, এটুকু বলতে গেলাম। আই এম সরি টু সে ম্যাডাম, এরকম বাজে আমি অনেক কম ছেলেকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, ওআইটিতে কিছু মহিলা যেরকম অসভ্য, আই এম সরি টু সে। এসব এসছে, এসে কি লিখছে? ও আচ্ছা, মুনমুন এই তো নাম্বারটাও এখানে খুব সুন্দর দেখতে তুমি। আচ্ছা, ইন্দু অলরেডি 2-4 জন ওকে একদম পছন্দ করে না, আমাদের সাবধান আগেই করেছে। প্যান আর আধার কি সুস্মিতা, এখানে কোনো নো আলোচনা। কিমার বিহারে সব আনসাব করেছে, ভেবেছে ঘোড়াকে নিয়ে বলবো আর কিমাকে নিয়ে বলবো না, একদম গোটা কত বাংলাদেশি নিয়ে, ঠিক আছে, আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়াররা আমার আমার শুধুমাত্র দুটি কাজে লাগবে, একটা হচ্ছে আমাকে ভিউজ দেবে প্রত্যেক দিন, আর আমাকে টাকা দেবে প্রত্যেক দিন। যখনই আমি অসুস্থ হব, ধাপ পাততে বসবো, ভিক্ষা চাইতে বসবো, ডিজিটাল ভিখারিপনা করবো, তোমরা শুধু আমার ভিক্ষার ঝুলিতে টাকা ভরতে থাকবে আর আমি ভিখারিপন্থী করতে থাকবো। আমি ভিখারি নাম্বার 1, আমি ভিখারি নাম্বার 2, দুই ভিখারি, ডিজিটাল ভিখারির। এখন আপনারাই মুখ দিয়ে গণধোলাই করতে থাকুন, সপাটে দিতে থাকুন, ব্যাস। হ্যাঁ, সন্দীপকে যেদিন থেকে বদনাম করা শুরু করেছে সেদিন থেকে সন্দীপেরও বয়ে গেছে, আর সন্দীপকে আমি বলে দিচ্ছি তুমি কন্ট্রোভার্সি করবে না, করবে না, করবে না, একদম আসবে না ও কন্ট্রোভার্সি করতে। সন্দীপের যা করণীয় ও খাতায় কলমে করবে, ঠিক আছে। আর আমার সঙ্গে শনিকার জলদি দেখা হবে দিল্লিতে। আমি একটু লিঙ্ক দিলাম, যদি কেউ আসতে চান ভালো কথা, আর না হলে আমি কিন্তু নেমে যাব, কারণ 1 ঘন্টা 24 মিনিট হয়েছে, 1 ঘন্টা 24 মিনিট হয়েছে। তো ওই 2-4 দিনের জন্য এরা সবাইকে সাবস্ক্রাইব করে, আর ওই গোটা 40-50 জন আছে, বুঝছেন তো। ও এই সব সাবস্ক্রাইব করে দাও, সব রিপোর্ট মেরে দাও, সব রিপোর্ট মারো, সব রিপোর্ট মেরে দিয়ে ওখান থেকে চলে এসো, রিপোর্ট মেরে দিয়ে চলে এসো। তোমরা হচ্ছে পালিত জন্তু, তোমাদের দুটি কাজ, একটা হচ্ছে রিপোর্ট মেরে এসো, আর আমার যখন ভিক্ষার দরকার হবে তোমরা শুধু আমায় ভিক্ষা দেবে, আর আমি যখন লাইভে আসবো সবাই মিলে বাজে কথা লিখবে, আর আমি পড়বো আর আনন্দ করবো। সেটা যে কোনো কাজে না। সেই পালিত জন্তু তৈরি করে রেখেছে গোটা কত, পালিত জন্তুগুলো এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক আনন্দে আত্মহারা হয়ে যায়, ম্যাডামকে গাল দিলি, কিচ্ছু যাতে না। मेरा देश सबसे पहले है, देश से ऊपर कुछ नहीं है, जो देश के लिए खतरा है ना, इसको जूता क्या, जूता झांटा सब कुछ लेके ना एकदम सीधा कर देंगे, ठीक है। जो देश का विरोध है, देश का खिलाफ चलेंगे, जो देश के खिलाफ है ना उसको पूरा एक्सपोज करके रखेंगे। আজ বটি রেডি রাখবেন, একটু বাঙালি ঘরকন্যাকে বললাম, আজ বটি রেডি রাখবেন, আর একদম টানা আপনারা যা কাজ চালাচ্ছেন চালিয়ে যান। দেশকে যারা ভালোবাসে না, দেশের মহিলাদেরকে নিয়ে নোংরামি করানোর জন্য বাইরের দেশে সহায়তা নেয়, সেই সমস্ত জন্তু জানোয়ার গুলোকে পাবলিক প্লেসে একদম দেখতে পেলেই ধরে পুলিশের হাতে তুলে দিন, একদম ধরে তুলে দিন, শুধু তাকে না তার বাড়ির লোকেদের পর্যন্ত। আর যত চোর চিটিংবাজ মানব পাচারকারী ধান্দাবাজ লোকেদের, দেখতে পাচ্ছি না ইপসিতা, মুখটা দেখি, আমার বাহিনী এসে গেছে, বলো। নিচে নিচে সবাইকে ভালোবাসা, উপরে আপনাকে ভালোবাসা, আর গুড ইভিনিং জানিয়ে আসলাম শুধু একটু গল্প করতে। তো যাই হোক, কথা প্রথম থেকেই শুনছিলাম, তো তারপর বেশ কিছু কথা বললেন, তো বললেন যে একজন আপনার সাথে 5 দিন ঘুরলো বিভিন্ন জায়গায়, বলছি 5 দিন ঘুরলো ঠিকই, তার বুঝতে এত দেরি লাগলো? পাপ্পুর কি মানে হ্যান্ড ওয়াশ একটা ছেলে না, পাপ্পু তেরা সাবুন স্লো হে ক্যা, তো উসকা ভি ইতনা স্লো হে ক্যা। তো যাই হোক, আরেকটা কথা আমরা সবাই জেনে গেছি যে আর কি পাশের দেশ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। তো তার ভিডিওর একটা অংশ আমি বলছি যে সে আপনাকে যাই বলুক না কেন, কিন্তু বয়সটা সম্পর্কে যে বলছে আপনাকে বুড়ি, যে আপনার নাকি একটা পা কবরে আর একটা পা নাকি বাইরে, সে কি আদৌ জানে যে আপনি ও যাকে নিয়ে ভিডিও করছে, যার সাপোর্টে এসছে, আপনি তার চেয়েও বয়সে ছোট? সে কি আদৌ জানে, মানে সে কি জানে যে আপনি বয়সে ওর থেকেও ছোট, যার সম্মানার্থে যার ভালোবাসা রক্ষার্থে সে নেমেছে আপনাকে বুড়ি বলতে, আপনি তার চেয়ে বয়সে ছোট, সেটা মনে হয় জানে না। তো এই লাগায় যখন
তখন ঠিকঠাক ভাবে ইনফরমেশন গুলো দিয়ে তারপর তো লাগাতে হবে। তো আর যাই বলছে তার সাথে সাথে মাঝখানে এটাও জুড়ছে যে বয়স বয়স নিয়ে বলছে, আপনাকে বুড়ি বলছে। তো যাই হোক, এটা একটা কথা। ভাবছিলাম আমি ভিডিওটার মধ্যে থেকে ওইটুকুই আর কি একটা ভালো খবর আছে, একটা ভালো খবর আছে, এটা তুমি একটা দারুণ কথা বলেছো। ভাগ্যে আমার বার্থ সার্টিফিকেটটা আছে, আর আমার পূর্বপুরুষ বংশ পরম্পরায় ঘটি এই দেশে বাস করেছি, এবং আমাদের জমি জায়গা সব এখানকার আছে। এটাই একটাই আমার সুবিধা, বুঝেছো তো ইপসিতা? এটাই আমার একটা সুবিধা, আমি একটা বোনাফাইড সিটিজেন। অনেকে লেখে না এখানে, একদম ঠিক। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এখন তো পরিষ্কার। এই যে একটা জিনিস দেখুন, ভিডিওর মধ্যে দেখলাম বলছে যে আমাদের অনেককে নাকি আপনি লাগিয়ে দিয়েছেন। তাহলে আমাদের আপনি লাগাচ্ছেন, তাহলে ওর হয়ে যে ভিডিও করছে সে স্বইচ্ছায় করছে, আর আপনার হয়ে যে ভিডিও করছে মানে আপনাকে, আপনার কথা কন্টেন্টে আপনাকে যে কন্টেন্ট করছে তাকে আপনি লাগিয়েছেন, আর ওর কথা ওকে ডিফেন্ড করে যে ভিডিও করছে তাকে কিন্তু সে লাগায়নি, সে কিন্তু স্বইচ্ছায় কন্টেন্ট করছে। মানে এই যে ভেদভাব, এই যে দোগলাপন্থী, আর দর্শকরা কত শুনবে বা কত মানবে? শুধু এটা একটা আমার প্রশ্ন ছিল, নেশন ওয়ান্টস টু নো, যে এইটা আর কতদিন চলবে? যে আপনার হয়ে ভিডিও করলে আপনি লাগিয়েছেন, আর ওর হয়ে ভিডিও করলে সবাই স্বইচ্ছায় ভালোবেসে আর কি ভিডিও করছে, এই দোগলাপন্থী গুলো আর কত? তো যাই হোক, আর বাদ বাকি তার মুখ থেকে যা বেরোচ্ছে দাদুর দলিল আর হানাতানা নিয়ে, তাতে সব দুধ কা দুধ পানি কা পানি। না না, একদম না, একদম না। জিপ্লক তার ভিডিওর মধ্যে থেকে যেটুকু সেটুকুই শুধু, বাদ বাকিটা তো অবশ্যই ক্রমশ প্রকাশ্য। এইটাই বলার জন্য একটুখানি সামনে এসে কথা বলার মানে সুযোগটা হাতছাড়া করলাম না। সবাই নিচে আমাকে যারা যারা ভালোবাসা দিয়েছে, আমার বরের আইডি থেকে যাচ্ছি তো তাদের পাশে নাম লিখে আর লাভটা দেওয়াটা দেখতে বাজে লাগে, তাই জন্য দিইনি। এখানে উঠেছি সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য, সবার মেসেজ করেছি, সবাই আমার কাপুরের জন্য বলেছে। এখানে দেখলাম আমাদের সাজানো অপুর সংসার, সেও বলেছে, আরো সবাই, যত আমি একজনের নাম নিলাম বাদ বাকি সবার কথা বলছি। সবাই তোমরা বলেছো, সে দোলা থেকে শুরু করে, শ্রেয়া থেকে শুরু করে, শিপ্রা থেকে শুরু করে, মানে সবাই সবাই, শ্রাবন্তী, কে যার নাম ছুটে গেল সে রাগ করবে না, সবাই তোমরা বলেছো যে ইপসিতাদির মেয়েকে বলা যায়, এই কথাটা তোমরা লিখেছো। এইটার জন্য এই অনেক 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 ভালোবাসা তোমাদের, যত জানাই কম হবে। চুমকি ছিল, ধরিত্রী ছিল, সবাই, সোমা টোমা সবাই ছিল, রিঙ্কুদি ছিল। তো যাই হোক, রিঙ্কুদির সম্পর্কে তো শুনেইছেন কি কথা, মানে এই ধরনের কথাও শুনতে হচ্ছে। তো যাই হোক, সবাই অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করব। আমাকে যেই একটাই সবাই বলে, আমি একটাই কথা বলি যে একটু সবুর। এখন ম্যাডাম হোমিওপ্যাথি শুরু করেছে, অ্যালোপ্যাথি না, হোমিওপ্যাথি। ম্যাডাম ওষুধ যা দেবে একটু হোমিওপ্যাথি হবে। তোমরা একটু অপেক্ষা করো, ম্যাডামের উপর ভরসা রাখো। এইটুকুই বললাম। খুব ভালো লাগছে। তোমরা তো জানো যে আমি কি করে বেড়াই, আর এরা এরা তো অতটা জানে না। না অ্যাকচুয়ালি এরা তো জানে না যে আমি কি করি। পেটুকলির ঘরকন্যা ৭১-এর সময় যখন ভাগ হয়, দেশ ভাগ হয়, তখন কিন্তু অলরেডি একটা চুক্তি হয়েছিল, একটা খসড়া হয়েছিল। তখনকার সময় যারা এদেশে চলে এসেছিল তারা বোনাফাইড সিটিজেন, আপনিও বোনাফাইড সিটিজেন, আপনাদের কোনো চিন্তা নেই। কিন্তু ৭১-এর পর যা যা ঘটনা ঘটেছে, তারপর থেকে ভোটার লিস্ট সংশোধনও হয়নি, এবং তারপর থেকে যা যা ঘটনা ঘটেছে সেগুলোতে এবার কেন্দ্র সরকার কাজ করা শুরু করেছে। সুতরাং কনসিডারেশন গ্রাউন্ড। শ্রাবন্তী পুরোবিদি ওই তো খারাপ কথা বলেনি, দোগলাদেরকে ভদ্রভাবে বলছে। আমি আচ্ছা, প্রীতমকে একদম সিধা করে দিয়েছেন ম্যাডাম। আমার জন্ম এখানে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, একদম ইপসিতার কথা মতো আপনারা যারা ভিডিও নামাচ্ছেন, এবং খুব সুন্দর ভিডিও করেছেন, ওই পেটুক বাঙালি যেটা করেছে আর কি, তুমিও করেছো, পেটুক বাঙালি ঘরকন্যা দুজনেই ট্যালেন্টেড ভিডিও হয়েছে। সিরিয়াসলি চুমের স্টোরি, অনেক অনেক ভালোবাসা। কি সত্যি ট্যালেন্ট, এই জন্য বলে গো, এডুকেটেড লেডিজের দরকার আছে সমাজে। তোমাদের মতো মহিলারা যারা ভিডিও করছে, সাজানো অপুর সংসার করছে, অনেকে করছে, মানে মিথ্যা কথা বলবো না, যারা করছে তারা সত্যি মানে স্পিচলেস। আমার বক্তব্যটা বলার আগে তারা যে অনেক আগে ধরে ফেলছে, মানে তারা যে ট্যালেন্টেড এবং পড়াশোনা জানা এডুকেটেড লেডি, তার একটা আলাদা গুণ আছে গো। এবং সোমা, ধরিত্রী, এরা তো প্রতিবাদ টানা ভাষা দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের মতো করে। সত্যি আমি থ্যাঙ্কফুল টু গড কি এই সময় তোমরা আমার সাথে ছিলে। আমি জানতাম জায়েন্টটাকে আগে ধরলে, মানে আগে যদি দৈত্যটাকে প্রথমেই ধরে ফেলতাম, তাহলে এই ওয়াইটিতে আমি এই কাজগুলো করতে পারতাম না। আজকে দেখতে পাচ্ছ, লাথি মারবো, ঝাঁটা মারবো, জুতো মারবো, কিল মারবো, চড় মারবো, থাপ্পড় মারবো, জোড়া পায়ে ধাক্কা মেরে দেবো, ফেলে দেবো, কেটে দেবো, এই জিনিসগুলো অনেক 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 কমে গেছে। কারণ এখন কথা দিয়ে কথা বেচা হচ্ছে। আপনি একটা প্রশ্ন করছিলেন না যে ওর আপনি 2 বছর আগের ভিডিও শুনেছেন, তখন তো আপনি ছিলেন না, তাহলে তখন যেসব নোংরা নোংরা ভাষাগুলো বলতো, তাহলে ওকে তখন কে শিখিয়ে দিত? তো যখন ও বলতো নিজের মতো করে বলতো, কিন্তু একটা সময় ওর এক বান্ধবী আর যে হরিয়ানা থেকে থাকে তার ঘাড়ে চাপিয়েছিল যে সে নাকি শিখিয়ে দিত। সে নিজের ভিডিওতে নিজে বলতো যে আমি গালাগালি দিই না, কিছু দিই না, কিন্তু ওকে নাকি উস্কাতো যে হ্যাঁ তুই দারুণ গালাগালি দিস, তুই
তুই গালাগালি দিবি, তোর গালাগালিটাই মানুষ শুনতে চায়। ও বরাবরই যখনই যা অন্যায় করেছে তারপর একটা না একটা কাজ রেখেছে সেখান থেকে বন্দুক চোরার জন্য। তো সেই সময় ওই বান্ধবীর ওপর চালিয়েছিল, সে নাকি তাকে উস্কাতো, নিজে ভিডিওতে গালাগালি দিত না, বলতো যে আমি এইসব গালাগালি দিতে পারি না, আমার এইসব তো চলে না। আর ওকে ফোনে বলতো যে তুই গালাগালি দিবি, এন্তারসে গালাগালি দিবি, তোর গালাগালি মানুষ ভালোবাসে, একটা পাওয়ার আসে। এগুলো আমরা পুরনো যারা আছি আমরা সব জানি। ও বরাবর যাই করে অন্যের ঘাড়ে চাপায়, এরা একদম পরিষ্কার কথা। আপনি জানেন না বলে তাই আপনাকে জানালাম। ঠিক আগেও চাপিয়েছে মানে দোষ দেওয়াটা মানে আচ্ছা, আমার তো বাড়িতে ফার্নিচার নেই, তো কই আমি তাহলে তো আমার সবচেয়ে আগে লোকের কাছে হাত পাতার দরকার ছিল যে আমার বাড়িতে ফার্নিচার নেই, আমাকে ফার্নিচার কিনবো, পয়সা দাও। কই তো এই যে এই টাকা চাওয়াটা, এটা হচ্ছে গিয়ে মানুষের একটা চয়েস, এটা মজবুরি কিছু না যে আমার সব থাকবে, আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, আমার ঘরের সব টাকা ইনট্যাক্ট থাকবে, আমার গয়না ময়না সব থাকবে, লোকের ঘাড়ে কাঁঠাল ভেঙে আমি যদি কামাত করে এটা কাজটা করতে পারি আমিও কিনা, লোকের কাছে টাকা তুলছে কিনা তার প্রমাণ করার জন্য আমাদেরকে যেতে হতো ওই করোনা রুগীটার কাছে। হ্যাঁ, তো আবার এটাও বলেছে যে ওর হাজবেন্ড ভীষণ খুশি যে ঘর থেকে একটাও টাকা যায়নি, লোকের টাকা দিয়েই হয়ে গেছে। আবার এটাও বলেছে তার বর কাউকে ভালোবাসে না, কাউকে পছন্দ করে না, মানুষ দেখলেই ভুরুকুটি করে, কিন্তু তাও মানুষ তাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের হার্ড আর্ন মানি দিচ্ছে। আবার শুধু তাই নয়, সেই মানুষটি কিন্তু তাদের প্রিয় যে দিদি আছে তাকে অকথ্য অত্যাচারও করে, মানে তাহলে ভালোবাসার মানুষগুলো অত্যাচারী মানুষটার মানে কি বলবো পুরো কমপ্লিকেটেড করে রেখে দিয়েছে। যখন হিরো সাজাতে হয় তখন একরকম বলে, যখন জিরো সাজাতে হয় তখন, যখন ওর পরকীয়ার কথা ওঠে তখন বলে যে তোমরা জানো না আমি কিসের মধ্যে দিয়ে গেছি তারপর গিয়ে পরকীয়া করেছি। আর যখন সত্যি একদম পিচ বানানোর হয় তখন আবার এটাই বলে যে আমি আমার বরের জন্য এই করছি, আমার বরের জন্য করছি, আমার সিঁদুরের জন্য, মানে টু মাচ নাটক। তো এইটাই হচ্ছে বক্তব্য বলতে আসলাম। যাক, অনেক কথা জানতে পারলাম, অনেকটা জানতে পারলাম। তবে 2 বছরের আগেকার ভিডিওগুলো থেকে আমরা অনেক কিছু পেয়েছি যেটা আমাদের খুব দরকারি ছিল। একটা সময় আমার কাছে সবাই এসে কমপ্লেন করতো যে তুমি বান্ধবী বলো তার এরকম ভাষা। আমি মানে বাধ্য হয়ে বলেছিলাম ভাই আমি ওকে শুধরাও সেন্টার খুলিনি, ও গালাগালি দেয় ওকে বলুন, আমার ওর যেটা ভালো লাগে সেটা সাপোর্ট করি। আমাকে একসময় এরকম ভাবে বলতো, যেরকম আপনাকেও সহ্য করতে প্রথম দিকে যখন ও তো করেছে না, অনেককেই তো বলেছে না বুকের কাছা হ্যানা তেনা, তখন আপনাকে যেরকম কমপ্লেন শুনতে হচ্ছে আমাকেও শুনতে হয়েছে, আমিও শুনেছি। তো ঠিক আছে, ও ঠিক আছে, ওগুলো চলতে থাকবে। শোনো, এগুলো নর্মাল কথা, এগুলো খুব একটা ম্যাটার করে না। কিন্তু যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কাল যদি ইপসিতার মেয়ের ভিডিও বাংলাদেশ থেকে দেখানো হয় এবং অন্য সাইটে যদি চলে, তাহলে সেটাকে নিয়ে খুব আনন্দ হচ্ছে আমার। এই ধরনের মেন্টালিটি রেখে এখান থেকে বসে দেশ বিরোধিতা করব, দেশদ্রোহিতার কাজ করব, যে দিদি ভাই তোমার জন্য বাংলাদেশে কিছু ভিউয়াররা খেপে যাচ্ছে, বাংলাদেশে জামাতরা এখন ভালো আছে, তুমি কিছু বলো না ওখানকার হিন্দুদের নিয়ে, তোমাকে দেখে না। তো তারা যে দেশ বিরোধী, হ্যাঁ, সেই দেশ বিরোধী গুলোকে একটুখানি তো মাঝে মাঝে দিতে হবে না, সেই দেশ বিরোধী গুলোকে একটু মাঝে মাঝে দিতে আসতে হবে। তো যাই হোক, তোমরা চালিয়ে যাচ্ছ, ওপেন বলছি, তোমরা চালিয়ে যাচ্ছ, গুড জব, তোমরা চালিয়ে যাও, খুব ভালো হচ্ছে। এবং টু দা পয়েন্টে হচ্ছে, কারণ আমি তো এত কিছু জানতাম না। আমি জানতাম আমি নাকি গালি শিখিয়েছি একজন আস্ত মানে 3 কাল গিয়ে ঠেকে 1 কালে থাকা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা নাকি এখানে সবাইকে জন্ম দেয়, তোমার ফিউচার কেরিয়ার এখানে নষ্ট, আমি নাকি ফিউচার আর কেরিয়ার তৈরি করতে এসেছি এখানে। যাই হোক, তাদের ফিউচার কেরিয়ারটা কে রক্ষা করবে এরপর, সেটা সময় হয়ে গেছে। আর সবাই একটা বক্তব্য, ম্যাডাম কেন এসে কিছু বলছে না, ম্যাডামকে এসে বলতেই হবে। আরে বলা আর করার মধ্যে আকাশ পাতাল ফারাক, আগে তো করতে দে। আসলে দর্শকরা ভীষণ সত্যি কথা বলতে অনেক দর্শক আছে তারা এত সরল না, তারা অ্যাকচুয়ালি বোঝে না। মানে অ্যাকচুয়ালি সিনেমা দেখে যে এই হলো এই তো এক্ষুনি হয়ে গেলো, এক্ষুনি আদালত অর্ডার হলো, জেলে চলে গেল। সেটা মানে এটাতে অ্যাকচুয়ালি ওটা সিনেমায় দেখানো হয়, আমাদের এখানে লং প্রসেস, অনেকেই বোঝে না, সবাই অধৈর্য, কবে হবে বলো তো, কবে হবে বলো তো, কবে হবে বলো তো। এটা আমরা বোঝাতে পারি না যে এটা টাইম লাগে, একটা ট্রায়াল শুরু হতে কত টাইম লাগে, একটা কেস রেজিস্টার হওয়ার পর কত টাইম লাগে। তো সেটা এরা দর্শকরা বুঝতে পারে না, তারা মানে ভাবছে যেটা রিয়েল দুটো মানে মিক্স এন্ড ম্যাচ দুটো করে ফেলে, কোনটা রিয়েল কোনটা রিয়েল সেটা এবার আস্তে আস্তে সবাই বুঝতে শিখবে, একটু টাইম লাগবে। তো আমরা যতটা পারি বোঝানোর চেষ্টা করি যে একটু দাঁড়াও, একটু ধৈর্য ধরো, ধৈর্য, বুঝবে, আমরা চেষ্টা চালিয়ে যাব, আমরা বুঝি এটা। একদম, তোমরা চালিয়ে যাও। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার এই সময়টাতে সাথ দেওয়ার জন্য। কারণ আমি কাজে ব্যস্ত, আমি তো লক্ষ্য রাখতে পারছি না। তোমরা অন্তত ভালো করে জানো যে সাংগঠনিক কাজ কি কি করে বেড়ায়। এখানে সোনিকা একটা কমেন্ট করেছে, কমেন্টটা পড়ো, পড়ে বলো যে বাংলাদেশ বলে শুধু না,
যারা ইন্ডিয়া বিরোধী হবে তাদের আমাদের সবার বয়কট করা উচিত। সেটা বাংলাদেশই হোক কি অন্য কোনো দেশই হোক, সবার আগে ভারতের স্বার্থ, তার আগে অন্য কিচ্ছু না। তাহলে সুতরাং ভারতের স্বার্থ যেখানে জড়িয়ে, সেখানে তাদের ভারত বিরোধী যারা, তাদেরকে বয়কট করা হোক। বয়কট আপনারা করবেন। আজকে বুঝতে পারছেন না, দুদিন পর আপনার ছেলে মেয়েটাকে নিয়ে যখন অন্য দেশ থেকে কাটাছেঁড়া করা হবে, তখন কিন্তু আমি কিন্তু ময়ূক রঞ্জন ঘোষ, আমাদের যেটা দেখবে রিপাবলিক বাংলায়, আমি সেখানে ডাইরেক্ট বলেছি আমি ময়ূককে সাপোর্ট করি। হ্যাঁ, বলছে একদম। কি নাকি ওয়াইটি শিক্ষা ইনস্টিটিউট খুলেছে, ওর কাছে নাকি টিচিং না নিলে সবাই ফেল করবে। বিটু পারেও। সত্যি সত্যি সত্যি। না আজকে একদম একদম একদম। আমার মেয়েকে নিয়ে করছে আসলে ওই যে বললাম না, শুধু আমি তো আমাকে দোষ দিই না, দোষটা তো আমার। আমি যদি বাড়িতে না ওকে অ্যালাউ করতাম তাহলে তো এই জিনিসটাও করতে পারতো না। না, তো এটা আমার দোষ। আমার আমার মেয়ে, আমার ছেলে, আমার বর, বিশেষ করে এদের নিয়ে যেটা ও করেছে সেটার জন্য আমি সারা জীবন নিজে লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দিচ্ছি। হ্যাপি ফ্যামিলি কিছু বলবে? আচ্ছা বলছে আমি ওঠার চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না। বেচারি একে একটা লিঙ্ক দিলাম। লিঙ্ক। আমিও আগে প্রথম উঠতে পারতাম না, জানতে পারতাম না, বুঝতে পারতাম না। এখন একটু একটু আমার ফোন দিয়ে আমিও তো শিখছি হয়ই একটু না। একটু। আমি তো বরের ফোন দিয়ে করি। আমার ফোনে কি হয়েছে ভগবান জানে। আমার ফোন দিয়ে করাই যায় না, স্ট্রিমলাইট না জয়েন করা যায়, শুধু কমেন্ট করা যায় নিচে, জয়েন করা যায় না এখানে ভিডিও। একদম স্পিরিচুয়াল হ্যাপিনেস একজন লিখেছে যে ম্যাম একটা আন্দোলন 2-3 বছর ধরে চলে, সেটা আপনারা জানেন না। এক একটা মানুষকে বিচার পেতে গেলে 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পেরিয়ে যায়। তো সেই আন্দোলন টানা থাকতে হয়, আমাদের অনেক দিন চলে। আমি ম্যাক্সিমাম চেষ্টা করি কত তাড়াতাড়ি সেটাকে রিজলভ করে দেওয়া যায়। বলছি সুলতা দি তুমি ওঠো, সুলতা দি তুমি ওঠো। সুলতা মানে ওই হ্যাপি ফ্যামিলিরই নামই সুলতা। একদম। আমি কেন উঠতে পারছি না বুঝতে পারছি না, ও বলছে আমি উঠতে পারছি না। আমি এই ম্যাডামের লাইভে ওঠা শিখেছি আগে। জানতাম না, আমি নিজেই তো শিখেছি। প্রিয়াঙ্কা কাকিমাকে গিয়ে বলুন ম্যাম ছাড়া আর সন্দীপ ছাড়া অন্য টপিক নিয়ে। এই জয়শ্রীকে বলছি, জয়শ্রী নিজের মুখের ভাষাগুলো একটু ঠিক করো। তুমিও অনেক বাজে ভাষা বলেছো, তুমি অনেক নোংরা শব্দ দিয়ে, নোংরা খিস্তি দিয়ে ভিডিও করো। তুমি নিজে করো আর তুমি আবার অন্যকে কাকে কি করে বলো? তোমার বাড়িতেও দুটো বাচ্চা আছে, তারা শোনে না তুমি যে ভাষায় ভিডিও করো? হ্যাঁ, তুমি নিজের করো তো। তুমি একটা মহিলা হয়ে, একটা মা হয়ে তুমি নিজে। হ্যাঁ, তোমরা নিজেরা বলো আর তখন তোমাদের দোষ হয় না। গুড নাইট, গুড নাইট। এবার শোনো, অনেক রাত হলো। আমাদের আমাদের ইপসিটার ভিডিও গুলো শুনবে, সোমা ধরিত্রী এদেরকে দেখবে, সবাইকে, সোমা বিউটিকে দেখবে, সাজানো অপুর সংসার দেখবে, এ হ্যাপি ফ্যামিলি দেখবে, সবাইকে দেখবে। সঞ্জয় এখন তো ভালোই ভিডিও করছে, অ্যাক্টিং করে করে করছে। সঞ্জয় এখন পুরো অ্যাক্টিং করে করে ভিডিও নামাচ্ছে। তবে একটু আরেকটু আরেকটু ভাষাটা একটু কম করতে হবে, কারণ মাঝে মাঝে সুতপাওকে রাগিয়ে দিচ্ছে বলে ও বাজে বাজে একটু বলে ফেলছে, রেগে যাচ্ছে। এ তো পেটুক বাঙালি ঘরকন্যাকে দেখতে হবে। আচ্ছা, নন্দিতা মহান্তি রয়েছে, শ্রাবন্তী ভৌমিক রয়েছে, অনেককে অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর ইপসিতা তুমি লাইভে, তোমরা নাকি লাইভ করলে আমি তোমাদেরকে শিখিয়ে দিই, তোমরা লাইভে বসে যাও। হ্যাঁ, ওই তো বললাম, যে নিজে এইগুলো করে তার মাথায় তো এটাই চলবে। সে দেখুন না, যে ওখান থেকে যখন এসছে তার আগেই কিন্তু ভূমিকা পালন করা হয়ে গেছে যে আচ্ছা এবার আমরা নামছি। তো যারা এগুলো করবে তারা তো অন্যকে সেরকমই ভাববে। কোনো ভাবে এটা সম্ভব হয় যে কাউকে কেউ বসিয়ে দেয়? ওটা ও যেহেতু নিজে করে তাই জন্য এটাও মনে করে। না হলে মানে যারা এগুলো ছেড়ে দিন, যাদের মাথায় লজিক আছে, যাদের ঘিলু কারোর কাছে বন্দুক নেই, তারা ঠিক বুঝে যাবে। তারা ঠিক বুঝে যাবে। আপনাকেও কষ্ট করতে হবে না, আমাকেও আর কি কষ্ট করতে হবে না। যাই হোক, আমার ম্যাডামের লাইভের পর আমার একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আসছে, তোমরা একটু দেখো। হ্যাঁ, ঠিক সবাই আছে? একটু ওই ভিডিওটা লক্ষ্য করো। সবাই কিন্তু ভিডিওটা দেখো। আর আজকে ইপসিতার সাথে সাথে আমিও ধন্যবাদ জানাবো। দুজনেই একসঙ্গে চলো বলে দিই গুড নাইট। আর জয় গুড এসএস নাইট। হিউম্যান রাইটস ফাউন্ডেশন কি জয়। টাটা, গুড নাইট, একদম। গুড নাইট। টাটা টাটা সবাই টাটা। ভালো থাকবেন, আপনারা অনেকে ভালো থাকবেন। আর অনেকের সমস্যা হচ্ছে আসতে পারেননি, তাদের নেক্সট দিন তুলবো। আজকে 1 ঘন্টা 44 মিনিট হয়ে গেছে। অনেক অনেক ভালোবাসা। পিয়ালি ডাইরিস লাভ ইউ। রত্না কি পত্রালী সেন শর্মা ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো টেনশন করবেন না, কাজ আপনারা ঠিক দেখতে পাবেন, এই ওয়াইটিতে বসেই বুঝতে পারবেন। আমি তাদেরকে বলেই দিয়েছি, তখনও বলেছি, এখনো বলেছি। মুখের ভাষা একটু সংযত করে ভিডিও করলে সবারই পক্ষে ভালো। আস্তে আস্তে ওয়াইটি তো পরিবর্তন হচ্ছে, ওয়াইটিতে সবাই লক্ষ্য রাখছে, পুলিশ প্রশাসন সরকার সবাই লক্ষ্য রাখছে। সুতরাং আপনারা নিজেদের শান্তি বজায় রাখার জন্য ওয়াইটিটাকে ক্লিন রাখুন। আমার নামে যদি 1000 কমপ্লেন থাকে, থানাতে গিয়ে কমপ্লেন করুন। আমি থানাতে থানাতে যাব, আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার সম্বন্ধে মিথ্যা কথা বানিয়ে বলা, তার প্রমাণ ছাড়া, আবার একটা কল রেকর্ডিং শুনিয়ে দিলাম, তারপরে আরেকটা করে কেস খাওয়ার থেকে গুছিয়ে বলা,
ঠিক আছে? সেগুলোকে করলেই আপনাদের খুবই ভালো হবে এবং আপনারা নিজেরাও শান্তিতে থাকবেন, উপরন্তু মানুষকেও শান্তি দেবেন। আর ভিউয়ারদেরকেও বলছি আপনারাও চিন্তা ভাবনা করে ভিউজ দেবেন। সবাইকে ভিউজ দেওয়ার আগে ভাববেন যে কাকে দেখবেন আর কাকে দেখবেন না। ঠিক আছে? ধন্যবাদ। যদিও ভিউয়ারদেরকে বুঝিয়ে আমার কোনো লাভ হবে বলে মনে হয় না। তার কারণ আপনারা আপনাদের মতোই চলবেন, আমি আমার মতোই চলবে। আর তার জন্য আবার বলে গেলাম প্লিজ লাইক করো, লাইক করো, লাইক করো। লাইক, লাইক, লাইক। একদম। ইয়েস, ইউ রক। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। গুড নাইট, সাব্বা খের।